দেখো দেখো এই হচ্ছে 2024-25 সালের যৌগজীকরণ থেকে আসা তোমাদের হচ্ছে আমাদের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান তোমাদেরকে আমি একটু দেখাই। একটু খেয়াল করো যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন আসছে ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্ন আসছে, চট্টগ্রামে দুইটা প্রশ্ন আসছে। দেখো এরপর হচ্ছে এগ্রিতে একটা প্রশ্ন আসছে। এগ্রি সিইউ কয় তারিখ? সিইউ 2 তারিখ আর এগ্রি হচ্ছে 3 তারিখ। তার মানে এই দুইটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিপারেশন পাশাপাশি সময়ে নিবা। তোমরা সবাই যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা কি করবা ভাইয়া? তোমরা হচ্ছে আমার ক্লাসগুলো করবা। এই ক্লাসগুলো করে এগ্রির জন্য নেটওয়ার্ক, এগ্রির জন্য তোমরা কি নেটওয়ার্কটা তো অনুসরণ সবাই করতেছে, এগ্রির জন্য নেটওয়ার্ক এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য চবি নলেজ বইটা কিনবা। কথা বুঝতে পারছো? জাস্ট চবি নলেজ বইটা কিনবা। চবি নলেজ থেকে জাস্ট প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। ইনশাআল্লাহ দুইটা পরীক্ষা তোমার একদম পুরো জাগানাকা হয়ে যাবে। কি হয়ে যাবে? একদম জাগানাকা হয়ে যাবে। কথা বুঝতে পারছো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি নলেজের জন্য কি পড়বা? এবং যারা জাহাঙ্গীরনগরে বিভিন্ন শিফটে মোট 8টা প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরে এই ক্লাসে তোমার জাহাঙ্গীরনগরে চলবে, জেইও চলবে। জেইওর জন্য তোমরা যাবি নলেজ যারা হচ্ছে 28 ও 29 তারিখ পরীক্ষা দিবা, 28 ও 29 তারিখ পরীক্ষা দিবা, তোমাদের আর কিছু লাগবে না। কথা বুঝতে পারছো? আর কিছু লাগবে না, জাস্ট এটা করবা। আর ইউ ডেডিকেটেডলি এটা দিয়ে এনাফ হবে। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো 4টা প্রশ্ন আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কি হবে? তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইনশাআল্লাহ তোমার ক্লাস পাবা। এরপরে হচ্ছে গুচ্ছের জন্য, তো গুচ্ছের জন্য টেনশন করে আজকেও দেখলাম আরো 110 দিন বাকি আছে। তার মানে গুচ্ছের চরম লেভেলের একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। গুচ্ছের এমন একটা প্রিপারেশন আমরা নিব, গুচ্ছের আগে আমাদের চান্স হয়ে যাবে। তোমরা যারা সবাই একটু কমেন্ট করে জানাও সবকিছু ঠিকঠাক ক্লিয়ার থাকলে সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই কি কমেন্ট করো? অল ক্লিয়ার কমেন্ট করো। তাহলে তুমি পরিসংখ্যানটা তোমার সামনে তুলে ধরলাম, পরিসংখ্যান তোমার সামনে তুলে ধরলাম। কথা বুঝতে পারছো? পরিসংখ্যান কি ভাইয়া তোমার সামনে তুলে ধরেছি। তুমি শুধু অল ক্লিয়ার কমেন্ট করো দেখি। ওকে, সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। আমরা একটু কমেন্টগুলো দেখে আসি। সামিয়া শেখ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাই যারা যারা তোমার বন্ধু বান্ধব যারা যারা ক্লাস করে প্রত্যেককে মেনশন দাও। কথা বুঝতে পারছো? একটু মেনশন দাও। আজকের ক্লাস বিশ্বাস করো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি যদি এই যৌগজীকরণ থেকে প্রশ্ন আসে, তুমি 100% কমন পাবা, 100% তুমি কমন পাবা। কথা বুঝতে পারছো? 100%। এবং এই ক্লাস করলে যৌগজীকরণ উপরে ভর করে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমার চান্স হবে। চান্স মানে 100-তে 100, কোনো 99 কোনো কথা আমি বুঝি না। কথা বুঝতে পারছো? সো আজকের এই যৌগজীকরণ ক্লাস যে করবে সে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কভার হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কভার হবে, এগ্রির জন্য হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 4টা ইউনিভার্সিটিতে তুমি যদি পরীক্ষা দিয়ে যাও, দেখো প্রতি বছর তোমাকে একটা কথা বলে বাদ যাবে না কোনো শিশু পলিউটিকা হতে ওই রকম ভাবেই বাদ যাবে না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যৌগজীকরণ থেকে প্রশ্ন আসা। সো হ্যাঁ, সো এই হ্যাঁ সবাই ক্লিয়ার, সবাই অল ক্লিয়ার কমেন্ট করেছে। গুড রিয়াদ অল ক্লিয়ার, সামিয়া শেখ অল ক্লিয়ার। তোমার যে বন্ধু বান্ধব আছে সবাই কমেন্ট করবে। তুমি ক্লাসটা মনে হচ্ছে যে পর্দার এক পাশে, স্ক্রিনের এক পাশে তুমি, এক পাশে আমি, বাট আমাদের ক্লাস হবে কি ভাইয়া? ক্লাস হবে আমাদের পুরো অফলাইনের মতো। সকলে রেসপন্স করবে, যে কোনো সময় সাথে সাথে বলবা ইনশাআল্লাহ। দেখো এই জায়গায় কতগুলো ফর্মুলা লিখে দিছি। কি লিখে দিছি ভাইয়া? এই ফর্মুলাগুলো সকলে ফর্মুলাগুলো দেখো, x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n মানে কি? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার কি? n মাইনাস 1। কি ভাই? x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে এই জায়গায় একটা জিনিস আমি একটু দেখাই, তুমি যদি একটু মনোযোগ দিয়ে ভাই একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই তোমার হবে। তুমি যদি খেয়াল করো ভাইয়া, তোমার ddx কি ভাইয়া? ddx x কে ডিফারেন্সিয়েট করলে কত পাই? 1। সিমিলারলি ভাবে আমার কথা হচ্ছে 1 কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি x পাবো। কিভাবে x পাবো? কথা হচ্ছে তুমি যাকে ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাবা, সিমিলার মানটাকে ইন্টিগ্রেশন করে তুমি পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? এরপরে যদি দেখো ভাইয়া ddx x প্লাস 3 কত ভাই? x প্লাস 3 এটাকে ডিফারেন্সিয়েট কত পাবা? 1 পাবা। এখন তুমি 1 কে ইন্টিগ্রেশন করলে তুমি কত পাবা? x পাবা।
ডিডি এক্স এক্স প্লাস ফোর কত ভাই এক্স প্লাস ফোর, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবা 1 পাবা, বাট 1 কে তো সরি এটা এক্স প্লাস ফোর কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো 1 পাবা, বাট 1 কে ইন্টিগ্রেশন করলে কত পাচ্ছ তুমি এক্স পাচ্ছ। তুমি দেখো বিভিন্ন জায়গায় এই যে প্রতিটা প্রশ্নে আলাদা আলাদা প্রশ্ন, একটা এক্স প্লাস থ্রি, একটা এক্স প্লাস ফোর, এই যে প্রত্যেকটা প্রত্যেকটা চলকের সাথে একটা করে যোগবোধক মান আছে। আমি এই মানগুলোকে ডিফারেন্সিয়েশন করে 1 পেলেও কিন্তু 1 কে আমি ইন্টিগ্রেশন করে আমি কিন্তু এই জায়গায় এক্স প্লাস থ্রি পাই নাই, এই জায়গায় এক্স প্লাস ফোর পাই নাই। সে না পাওয়ার কারণে আমরা একটা সমাকলনীয় ধ্রুবক মানে সি ইউজ করি। কিভাবে সমাকলনীয় ধ্রুবক সি ইউজ করি, কথা বুঝতে পারছো? ইনশাআল্লাহ সকলে যে কোনো সমস্যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা একটা সমাকলনীয় ধ্রুবক কি ইউজ করি, সি ইউজ করি। এরপরে যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় sin x, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় sin x। আমরা ddx কি ভাইয়া ddx cos x কে যদি ডিফারেন্সিয়েশন করতাম সেটা কি আসতো মাইনাস sin x। তার মানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে একে অপরের উল্টো। কিভাবে একে অপরের উল্টো, ডিফারেন্সিয়েশনে যদি মাইনাস থাকে ইন্টিগ্রেশনে এটা প্লাস থাকবে, ডিফারেন্সিয়েশনে প্লাস থাকলে ইন্টিগ্রেশনে এটা মাইনাস থাকবে, ডিফারেন্সিয়েশনে এটা গুণ থাকলে ইন্টিগ্রেশনে এটা ভাগ থাকবে, ডিফারেন্সিয়েশনে ভাগ থাকলে ইন্টিগ্রেশনে কি থাকবে গুণ থাকবে, কথা বুঝতে পারছো? sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x, sec স্কয়ার কে করলে tan x এবং cosec স্কয়ার কে মাইনাস cot x। এই যে ফর্মুলাগুলা তোমাকে লিখে দিলাম, এই ফর্মুলাগুলাই তোমার প্রচুর কাজে লাগবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মহা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইয়া, দেখবা আমরা হয়তো ভাই এই সূত্রগুলো শিখেছি, বাট 90% ম্যাথ আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিয়ে আমরা ইনশাল্লাহ করে ফেলবো, যাতে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন তোমার কোনো ঝামেলা না মনে হয়, তোমার কোনো আলাদা কোনো পেন মনে না হয়। এই যে এই জিনিসগুলো tan x কে ইন্টিগ্রেশন করলে ln sec x, এই জিনিসটা তোমার একটু জানা লাগবে, এটা পরীক্ষায় আসে, কথা বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসে। আচ্ছা এরপরে দেখো লাল কালার, শুধু একটাই লাল কালার আছে, এই লাল কালারটা ফুটে না। আচ্ছা এখন দেখো x টু দি পাওয়ার 4 কি আছে 4x কিউব আছে, কি আছে ভাইয়া 4x কিউব ইনটু dx, কি ভাই 4x কিউব ইনটু dx। তার মানে তোমার যদি কোনো চলক থাকে, চলকের সাথে কোনো গুণাকারে থাকে, এটা ইন্টিগ্রেশন চিহ্নের আগে নিয়ে আসবা, তাহলে x কিউব ইনটু কত dx, তার মানে 4 ইনটু x টু দি পাওয়ার 4 ভাগ 4, তার 4 ভাগ 4, তার মানে প্লাস c, তার মানে কি দাঁড়াইলো x টু দি পাওয়ার 4 প্লাস c। কি ভাই x টু দি পাওয়ার 4 প্লাস c, কি ভাই x টু দি পাওয়ার 4 প্লাস c। এরকম ভাবে তোমার প্রশ্ন আসছে x টু দি পাওয়ার 7, কি আসছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 7 ইনটু dx, তার মানে কি হবে ভাইয়া x টু দি পাওয়ার 8 ভাগ 8 প্লাস c। কি ভাই x টু দি পাওয়ার 8 ভাগ 8 প্লাস c, কি ভাই x টু দি পাওয়ার 8 ভাগ 8 প্লাস c। এইভাবে তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, কথা বুঝতে পারছো? যা করাই দিব তুমি ধরে রাখো 100% সেগুলাই আসবে। এগুলা পড়লে তোমার নিশ্চিত চান্স, কথা বুঝতে পারছো? নিশ্চিত চান্স লিখে রাখো, আজকের ক্লাসে তুমি কমন পাবাই, নিশ্চিত চান্স। ওকে এরপর দেখো তোমাকে এই ম্যাথটা প্রচুর স্টুডেন্ট ভুল করে, তারা এই জায়গায় অনেকভাবে কোশ্চেনগুলো দিয়ে থাকে। দেখো আমি একটা জিনিস দেখাই, এটা জাহাঙ্গীরনগরের প্রশ্নটা আসছে sin x টু দি পাওয়ার ডিগ্রি। তাহলে আমরা নরমাল কোনো মান লিখতে গেলে অবশ্যই মানটা আমরা রেডিয়ানে লিখবো। সকলে উত্তর করবা, প্রত্যেকে উত্তর করবা আমার সাথে, ঠিক আছে? প্রত্যেকে উত্তর করবা, কি করবা? প্রত্যেকে উত্তর করবা। আমি আগে কখনো রিয়াদ বলছে ভাইয়া আমি আগে কখনো ইন্টিগ্রেশন করে নাই। তোমাকে আমি বলি ভাইয়া, তুমি যদি তোমার জীবন দশায় ইন্টিগ্রেশন নামটা না শুনে থাকো, আজকে যদি তুমি প্রথম ইন্টিগ্রেশন নামটা শুনে থাকো, তাহলে মনে করবা তোমার জার্নি শুরু, এবং আজকের ক্লাসে তুমি ইন্টিগ্রেশনের বস হয়ে যাবে। আজকের ক্লাসে তুমি ইন্টিগ্রেশনের বস হয়ে যাবে, এটা আমি কথা দিলাম। এবং সেই কথা তুমি এই 1.5 ঘন্টা পরে যখন ক্লাসটা শেষ হবে, বা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40-50 মিনিট লাগবে, ক্লাসটা যখন শেষ হবে তখন দেখবা তুমি বস হয়েছো কিনা। আচ্ছা সকলে উত্তর করো, যারা যারা পারবা সকলে উত্তর করো। তার মানে কি দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার ডিগ্রি, তার মানে এটাকে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে কিভাবে x পাই বাই 180, কি ভাই x পাই বাই 180 ইনটু dx। এখন sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি জানি ভাইয়া, sin x কে ইন্টিগ্রেশন করলে এখন তোমার ddx sin x কে যখন তুমি ডিফারেন্সিয়েশন করছো, এটা কি হয়েছে cos x হয়েছে, তাহলে ddx, তাহলে ইন্টিগ্রেশন যদি করো এটা s লিখে ফেলছি না, ইন্টিগ্রেশন অফ sin x, তাহলে এটা মাইনাস cos x প্লাস c হবে। তাহলে এটা কি হবে ভাইয়া দেখো তো, এটা হবে মাইনাস cos x পাই বাই 180, x পাই বাই 180।
এখন ভাই একটু খেয়াল করো, তুমি যখন সাইন 4x লিখতা তখন তুমি কি করতা, সাইন x কে cos 4x, কি ভাইয়া cos 4x ইনটু, আবার আবার তুমি কি করতা, এই যে চলকের সাথে কি, চলকের সাথে সহগ একটা আছে, তখন এই পুরাটাকে আবার ডিফারেন্সিয়েশন করে আমরা পেতাম 4, এটা গুণাকারে লিখতাম। তার মানে 4 cos 4x কি লিখতাম ভাইয়া, 4 cos 4x। তাহলে দেখো ডিফারেন্সিয়েশনে যেহেতু এটা গুণ করছি, তার মানে ইন্টিগ্রেশন এটা ভাগ করবো 100%, ইন্টিগ্রেশন এটা কি করবো ভাইয়া, ভাগ করবো 100%। তার মানে পাই বাই 180 দ্বারা ভাগ করব, কত দ্বারা, পাই বাই 180 দ্বারা ভাগ করবো প্লাস সি। তার মানে মাইনাস 180 বাই পাই cos পাই এক্স বাই 180 প্লাস সি। কথা বুঝতে পারছো, কাহিনী হচ্ছে এটা একদম সহজ ভাই। কাহিনী হচ্ছে কি, কাহিনী হচ্ছে একদম দুধ ভাত। কাহিনী কি ভাইয়া, একদম দুধ ভাত। তাহলে আমাদের উত্তর কত ভাইয়া, আমাদের উত্তর হচ্ছে ডি। আমাদের উত্তর কত, ডি। কথা বুঝতে পারছো, আমাদের উত্তর কত, ডি। এখন এই ডিতে আমরা আজকে সবচেয়ে বেশি যে জাগরণ, ডিতে যে দিল্লি না ঢাকা, আমরা অবশ্যই আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। আমরা আমাদের এই যে আমাদের আমাদের হাদি ভাই, তোমাদের একটা মিনিট মনে হয়তো আমি সময়টা নষ্ট করব, কিন্তু তুমি যদি মনে করো তোমার এই সময়টা নষ্ট, তাহলে কিন্তু এই জিনিসটা তুমি ভুল করবা। আজকে আমি নিজের চোখে দেখেছি যেখানে রক্তের কোনো সম্পর্ক ছাড়াই লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পড়েছে। তাহলে হাদি ভাইয়ের এক একটা কথা প্রত্যেকটা মানুষকে টাচ করেছে। আমি এমন মানুষ দেখছি আমারই পরিচিত, সে কোনোদিন কান্না করে নাই, কিন্তু সে আজকে কান্না করেছে। তাইলে তুমি বুঝতে পারো একটা মানুষ কখনো কান্না করে না, কিন্তু আজকের এই জানাজার মাঠে দাঁড়িয়ে সে কান্না করেছে। তার মানে হাদি ভাই আমাদের অনুপ্রেরণা। দেখো তুমি তুমি আজকে পড়াশোনা করতেছো, 2 দিন পরে তুমি বিশ্ববিদ্যালয়ে যাবা, এবং তার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেই তুমি কি করবে, চাকরি জীবনে যাবা। যে জিনিসটার বিরুদ্ধে সে লড়াই করেছে, সে দুর্নীতি বা সমাজ এবং হচ্ছে ন্যায় নীতির ইনসাফের পক্ষে সে কথা বলেছে, সেই ইনসাফের পক্ষে আমাদের কথা বলতে হবে। সদা সর্বদা সত্য কথা বলবা। মানুষ যখন বিপদে যায় সর্বপ্রথম সে মিথ্যা কথা দিয়ে শুরু করে। জীবনে প্রতিজ্ঞা করবা কখনো মিথ্যা কথা বলবা না। হাদি ভাই আমাদের সকলের আইডল হয়ে আমাদের মাঝে বেঁচে থাকো, এবং সবাই যার যার জায়গা থেকে হাদি ভাইয়ের জন্য দোয়া করবা। আচ্ছা, এরপরে দেখো কি বলছে ভাইয়া, ln 2x, ইন্টিগ্রেশন অফ ln 2x, এটা কোথায় আসছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে ln 2x, এখন দেখো এই জায়গায় তো কোনো চলক নাই, তাহলে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, কি ভাইয়া 1 ইন্টু ডিএক্স, এটা কি, এটাকে যে 1 মানে কি x টু দি পাওয়ার 0 ইন্টু ডিএক্স, কি ভাইয়া x টু দি পাওয়ার 0 ইন্টু ডিএক্স। এখন x টু দি পাওয়ার 0 কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 ভাগ 0 প্লাস 1 প্লাস সি, তার মানে কি x টু দি পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস সি, তার মানে x প্লাস সি। তাহলে আমরা 1 কে যদি ইন্টিগ্রেশন করি, কাকে ভাইয়া, আমরা 1 কে যদি ইন্টিগ্রেশন করি আমরা কি পাইলাম, x প্লাস সি। আমরা 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাইছি ভাইয়া, x প্লাস সি পেয়েছি। তার মানে তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই যে ln x আছে, কি x আছে, এই যে ln x আছে, কোন x ভাইয়া, ln x আছে। একে যদি আমরা একটু দেখি, দেখো ln x কে যদি আমরা একটু দেখি, তাহলে কি ভাইয়া ln 2 ইন্টু dx। এখন ln 2 যদি এদিকে চলে আসে, ln 2 1 ইন্টু dx, কি ভাইয়া 1 ইন্টু dx। এখন 1 কে ইন্টিগ্রেশন, কাকে ভাইয়া, 1 কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে এটা কি হবে ভাইয়া, তাহলে এটা হবে ln 2 ইন্টু x প্লাস সি, ln 2 ইন্টু x প্লাস সি, x ln 2 প্লাস সি, কি ভাইয়া x ln 2 প্লাস সি। কথা বুঝতে পারছো, কি হবে ভাইয়া x ln 2 প্লাস সি, কি ভাই x ln 2 প্লাস সি। তাহলে আমাদের উত্তর কত হবে, আমাদের উত্তর হবে সি। কথা বুঝতে পারছো, সকলে উত্তর করবা, না পারলে আমি করে দেওয়ার পরে উত্তরগুলো করবা, কিন্তু কেউ উত্তর মিস দিও না। কথা, হ্যাঁ অবশ্যই অবশ্যই স্লাইড, অবশ্যই স্লাইড বায়োলজি কিলার্স, আমাদের বায়োলজি কিলার্সের পেজ ইয়াতে পাবা, বায়োলজি কিলার্সের ওয়েবসাইটে পাবা, ওয়েবসাইটে বা পেজে নক দিও, তোমাকে পুরো ডিটেইলস দেওয়া হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি তুমি দেখো এই মেটটা ডিফারেন্সিয়েশন যে গতকালকে করিয়েছি, তোমাকে বলছি এই মেট ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন ইম্পর্টেন্ট। কি ভাই ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট, এটা বাউতে আসছিল 14-15 সালে, তুমি একটু খেয়াল করো ভাইয়া। তাইলে আমরা কিন্তু এই নির্দিষ্ট যৌগস অনির্দিষ্ট যৌগস আলাদা শিখবো না, আমরা একসাথে শিখে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে দেখো আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0। এখন তোমার কি দেওয়া আছে ভাইয়া, cos x প্লাস কি দেওয়া আছে, sin x, cos x প্লাস sin x। তাহলে আমরা 1 কে কি লিখতে পারি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কি স্কয়ার x, cos স্কয়ার x প্লাস sin 2x হচ্ছে 2 sin x cos x, কি ভাই 2 sin x
cos x 2 sin x কি x cos x কথা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো পাই 0 a প্লাস এটা কি ভাই sin x প্লাস cos x কি ভাই sin x প্লাস cos x তাহলে a প্লাস b হোল স্কয়ার রুট ওভার sin x কি x বাই sin x প্লাস cos x কি x cos x তার উপর হোল স্কয়ার তার উপরে কি হোল স্কয়ার কথা বুঝতে পারছো তার মানে এটা কাটা এটা কাটা তাহলে কি থাকলো ভাইয়া পাই বাই 0 কি ভাইয়া পাই বাই 0 উপরে থাকলো sin x প্লাস cos x কি ভাইয়া sin x প্লাস cos x নিচেও কি থাকলো sin x প্লাস cos x নিচে কি থাকলো sin x প্লাস cos x ইনটু dx তার মানে এই জায়গায় দাঁড়াইলো পাই বাই 2 কত পাই পাই নিচে হচ্ছে কত পাই আর হচ্ছে 0 1 ইনটু dx তার মানে আমার 1 কে ইন্টিগ্রেশন করলে কত আসে 1 কে ইন্টিগ্রেশন করলে x আসে এবং x এ তুমি মানটা বসাই দিলে পাই হয়ে যাবে কত হয়ে যাবে পাই হয়ে যাবে x এ মানটা বসাই দিলে কত হয়ে যাবে পাই হয়ে যাবে কথা বুঝতে পারছো x এ মানটা বসাই দিলে কত হয়ে যাবে পাই হয়ে যাবে তার মানে এই সব ম্যাথ দেখে বই পাওয়া যাবে না কি করা যাবে না বই পাওয়া যাবে না আতঙ্কিত হওয়া যাবে না আতঙ্কিত হলেই একদম তুমি ধরা খেয়ে যাবা এখন দেখো তোমাকে কি বলছে রুট ওভার ই টু দি পাওয়ার x তার মানে রুট ওভার তুললে আমরা জানি রুটটা যদি তুলে দেই তাহলে পাওয়ার আকার একটা হাফ চলে আসে কি চলে আসে একটা হাফ চলে আসে ইনটু dx এখন আমরা জানি ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার x তাহলে ই টু দি পাওয়ার x বাই 2 এখন ই টু দি পাওয়ার mx ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx তার মানে কি হবে ই টু দি পাওয়ার mx ইনটু 1 বাই m প্লাস c কি ভাই 1 বাই m প্লাস c 1 বাই m প্লাস c তার মানে এই যে m টা ডিফারেন্সিয়েশনে গুণ আকারে থাকলো ইন্টিগ্রেশনে কি আকারে আছে ভাগ আকারে আছে কি আকারে আছে ভাগ আকারে আছে তার মানে এটা 1 বাই 2 নিচে হবে তার মানে 2 ই টু দি পাওয়ার x বাই 2 x বাই 2 প্লাস c কি ভাই x বাই 2 প্লাস c কথা বুঝতে পারছো কি ভাই x বাই 2 প্লাস c 2 ই টু দি পাওয়ার x বাই 2 প্লাস c কথা বুঝতে পারছো 2 ই টু দি পাওয়ার x বাই 2 প্লাস c আচ্ছা এখন দেখো এটা এগ্রি নরমাল একটা ম্যাথ এগ্রি 21 22 আসছে এগ্রি কি ভাই 21 22 আসছে এখন দেখো তোমাকে কি প্রশ্ন করছে তোমাকে প্রশ্ন করছে আপার লিমিট 3 লোয়ার লিমিট 0 4x কিউব কি ভাই 4x কিউব তাহলে আমরা 4 কে সামনে নিয়ে আসলাম x কিউব তাহলে আপার লিমিট কত 3 আপার লিমিট কত ভাইয়া আপার লিমিট হচ্ছে 3 লোয়ার লিমিট হচ্ছে 0 তাহলে 4 ইনটু x টু দি পাওয়ার 4 বাই 4 আপার লিমিট কত 3 লোয়ার লিমিট কত 0 তাহলে এই 4 এ 4 এ কাটা তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 0 কি ভাই x টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 4 সরি 0 টু দি পাওয়ার 4 তার মানে 3 টু দি পাওয়ার 4 কত 81 কত ভাই 81 কত ভাই 81 কথা বুঝতে পারছো কত 81 81 কত 81 গুড কত 81 এরপরে সকলে উত্তর করো এই সেম জিনিস এরপরে এটা দেখো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কি করছে এখানে 6 নিচে 1 তার মানে x 3 কি হবে ভাই x 3 এখন x 3 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হয় x টু দি পাওয়ার -3 প্লাস 1 3 প্লাস 1 এই জায়গায় কত 6 নিচে কত 1 এই জায়গায় কত 6 নিচে কত 1 তার মানে তাহলে -1/2 কি ভাই -1/2 1/x² কি ভাই 1/x² উপরে 6 নিচে 1 তাহলে কি হচ্ছে -1/2 1/36 -1 তার মানে -1/2 ইন্টু -35/36 তার মানে 35/72 কি ভাই 35/72 35/72 কথা বুঝতে পারছো 35/72 35 কি 72 সকলে উত্তর করে হাসানুল বান্না রোবায়েত আজকে ওকে পদ থেকে উত্তর করতেছে গুড আচ্ছা এরপরে দেখো তোমাকে এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা ডিইউতে এগুলো আসার সম্ভাবনা 100% ধরে রাখো এই জায়গা থেকে ডিইউতে এবং অনেক সময় এটা তোমার আর ইউ এবং সিইউতে আসে তোমরা যারা সিইউতে পরীক্ষা দিবা এই জায়গা থেকে ম্যাথ পাবা দেখো এই জায়গার কাহিনীটা একটু খেয়াল করো এখানে আপার লিমিট দিছে কত 2 লোয়ার লিমিট কত দিয়েছে -2 লোয়ার লিমিট কত দিয়েছে ভাই -2 আপার লিমিট কত দিয়েছে 2 দিয়েছে আপার লিমিট কত 2 লোয়ার লিমিট কত -2 এখন যদি তুমি এটাকে একটু খেয়াল করো ভাইয়া
এটাকে এই যে মডুলাস অফ এক্স, এই মডুলাস অফ এক্সটা মানে কি? এই মডুলাস অফ এক্স এর মানে হচ্ছে প্লাস মাইনাস এক্স। কি ভাই? প্লাস মাইনাস এক্স। এখন এক্স এর ভ্যালুটা কি ছিল সেটা তো জানি না, বাট যে মানটা প্রদর্শন করবে সেটা কি পজিটিভ মান প্রদর্শন করবে। তার মানে এর ভিতরে কোন মানটা ছিল সেটা তো আমরা জানি না। আমরা যদি -3 মডুলাস, কি ভাই, আমরা যদি মডুলাস অফ -3 লিখি, এটা আমার কাছে 3 থাকে। মডুলাস অফ 3 লিখলে এটা আমার কাছে কত থাকে? 3 থাকে। কত থাকে ভাইয়া? 3 থাকে। কত হয়? 3 হয়। কত হয়? 3 হয়। তার মানে এই জিনিসটা তুমি বুঝতে পারছো, কত হয়? 3 হয়। এখন যদি তুমি মডুলাস অফ এক্স চিন্তা করো, কি ভাই, মডুলাস অফ এক্স, তার মানে এটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। কখন মাইনাস হবে? এই মানটাকে যদি আমি একটু ভেঙে লিখি, দেখো তো, তুমি যদি একটু সংখ্যা রেখা চিন্তা করো, এটা ইনফিনিটিভ, এটা মাইনাস ইনফিনিটিভ, এটা হচ্ছে কত? -2, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 2, তার মাঝখানে কি আছে? 0। তার মাঝখানে কি আছে? 0। এখন -2 থেকে 0 পর্যন্ত এটা মাইনাস প্রদর্শন করে, এই 0 থেকে 2 পর্যন্ত পজিটিভ ভ্যালু প্রদর্শন করে। কি ভ্যালু প্রদর্শন করে? পজিটিভ ভ্যালু প্রদর্শন করে। কি ভ্যালু প্রদর্শন করে? পজিটিভ ভ্যালু প্রদর্শন করে। তার মানে তুমি যদি একটু দেখো যে -2 থেকে 0, তার মানে -x, কি x ভাইয়া? মাইনাস x ইন্টু dx প্লাস 0 থেকে 2, কি ভাই, 0 থেকে 2 x ইন্টু dx, কি ভাই, x ইন্টু dx। এখন যদি তুমি একে ইন্টিগ্রেশন করো, -x²/2, আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে কত? -2, কি ভাই, লোয়ার লিমিট হচ্ছে -2, প্লাস এটা হবে কত? x²/2, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে কত? 0, লোয়ার লিমিট হচ্ছে কত? 0, লোয়ার লিমিট কত ভাইয়া? লোয়ার লিমিট হচ্ছে 0। এখন যদি তুমি এর মানগুলা বসাও, মানগুলো আসবে 2 + 2, তার মানে 4। কত আসবে ভাইয়া? 4 আসবে। মানগুলা বসালে 4 আসবে। কত আসবে? 4 আসবে। কথা বুঝতে পারছো? কত আসবে? 4 আসবে। প্রথমে 0 বসালে মাইনাস মাইনাসে প্লাসের 2, এটা হচ্ছে 4/2 প্লাসের 2, তার মানে কত আসবে? 4 আসবে। কত আসবে? 4 আসবে। কারা যে কোনটারে সি দিছে রে, তো করে একবারে মায়েরা উচিত কোনটার যে সি দিছে। ওকে, গুড। এরপরে যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, এরপরে দেখো ভাই, এই জায়গায় কিন্তু আবার একটু কাহিনী জুড়াই দিয়েছে। কাহিনী মানে দুইটাই মাইনাসের দিয়েছে। কি দিয়েছে? দুইটাই মাইনাসের দিয়েছে। একটা এক্স দিয়েছে আর একটা মডুলাস অফ এক্স দিয়েছে। এখন সে কি হবে? সে কি হবে প্রশ্ন। তুমি যদি একটু চিন্তা করো সংখ্যা রেখাটা, তুমি যদি এই জিনিসটা চিন্তা করো, আমরা যে আলাদা করি -1/-2, তার মানে এক্স ইন্টু কি dx প্লাস এই যে মডুলাস অফ এক্স -1 -2। এখন সে কি হবে? এই যে সে কি হবে? এটা কি হবে মূলত? সে কি হবে? সে প্লাস হবে না মাইনাস হবে? ভাইয়া, সে লিমিটটাই তো মাইনাস। তার যে লিমিটটা দেওয়া আছে সেটাই তো মাইনাস। এখন তুমি দেখো, তুমি এসি এসি তুমি একটা রুম আছে, ওই রুমে এসি আছে। ওই রুমে কি আছে ভাইয়া? ওই রুমে এসি আছে। ওই রুমে কি আছে ভাইয়া? ওই রুমে এসি আছে। এখন ওই রুমে যে এসি আছে, এখন এই রুমে তুমি যতই কাঁথা দাও, কম্বল দাও, তোমার কি গরম লাগবো? এসি একবার ঠান্ডা করে দিয়ে রাখছো, একবার সর্বনিম্ন মাইনাস করে দিয়ে রাখছো, তখন কি থাকবে? কখনোই পসিবল না। তার মানে এটা মাইনাসের ভিতরে কখনো প্লাস পসিবল না। তার মানে এটা কত? -1 - 2 x - x ইন্টু dx, তার মানে মানটা হচ্ছে 0। তোমার মানটা কত? মানটা হচ্ছে 0। তুমি কত বড় আমাদের, তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাস করবা, কত ম্যাজিক দেখবা, কি ভাই, কত ম্যাজিক দেখবা। এই ম্যাজিকগুলা মানে একবারে চরম লেভেল হবে। কি লেভেল ভাইয়া? চরম লেভেলের ম্যাজিক আছে তোমাদের জন্য অপেক্ষা করতেছে। চরম লেভেলের ম্যাজিক তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বুঝতে পারছো? চরম লেভেলের ম্যাজিক তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এরপরে দেখো, তোমাকে ax + b টু দি পাওয়ার n, n + 1/n, এ আমরা দিলাম। তুমি নরমালি বুঝো, এই ফর্মুলা বোঝার দরকার নাই, তুমি নরমালি বুঝো। কি আছে? x টু দি পাওয়ার n, তাহলে 2x প্লাস কত? 2x + 3, তাহলে 5 + 1 6/6। এখন দেখো, এর আগে যখন তোমার 2 কি ছিল? 2x + 3 4 dx, কি ছিল? dx। তার মানে কি ছিল? 4 ইন্টু 2x + 3/3n - 1 ইন্টু এই যে 2x কে আবার ইন্টু কি 2 লিখতে, গুণ করতা, তাহলে এই 2 কি কোথায় যাবে? এই 2 ভাই বাগে যাবে। কোথায় যাবে? বাগ হবে। কথা আমি বুঝতে পারছো? তোমাকে ডিফারেন্সিয়েশনে তুমি গুণ করছো, তাই তোমাকে ইন্টিগ্রেশনে কি করতে হবে? বাগ করতে হবে। 2x + 3 টু দি পাওয়ার 6 বাই কত? 12। কত ভাই? 12। কত ভাই? 12। কথা বুঝতে পারছো? এখন যদি তুমি খেয়াল করো, সিমিলারলি ভাবে 3x - 7 টু দি পাওয়ার কত? 8, 7 টু দি পাওয়ার 8, তাহলে এই জায়গায় 8 ইন্টু 3, তাহলে কত হয় ভাই? 3 × 8 = 24। কত হয়? 24। 3x - 7 টু দি পাওয়ার
8 প্লাস সি, প্রত্যেকটার সাথে কিন্তু সি হবে, প্রত্যেকটার সাথে কি হবে, সি হবে। সি না দিলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা। সি না দিলে এত কষ্ট করে ম্যাথগুলা করবা কিন্তু মার্ক পাবা না। সবাই কমেন্ট করো সি না দিলে। হ্যাঁ সকলে কমেন্ট করো। আল সাদিক ওয়ালাইকুম সালাম ভাই, এত লেট। রুবাইয়া, রিতা, সামিয়া শেখ, ওকে সিয়াম, গুড। প্রত্যেকে কমেন্ট করবা, ঠিক আছে? প্রত্যেকে কি করবা, প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, আমি কমেন্টগুলো দেখতেছি তোমাদের। প্রত্যেকে গুড, ওকে। রুবায়াত, সি না দিলে মার্ক কাটা। অবশ্যই মার্ক কাটা মানে কি, তোমার সব বাদ দিয়ে দিবে। এখন মনে করো তুমি তোমার শ্বশুর বাড়িতে গেলা, কোথায় গেলা, বা তুমি শ্বশুর বাড়িতে না, এখন তো বাচ্চা বলা পান, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলি। এখন সে এই মনে করো বন্ধু থেকে শার্ট নিলি, আরেক বন্ধু থেকে প্যান্ট নিলি, পারফিউম নিলি, সব নিয়ে তারপর তুই গেলি। এখন যাওয়া মনে করো ও আছে, ও আর 10 মিনিট লাগবে, ঠিক 5 মিনিট আগে কোন একটা গাড়ি এসে তোর রাস্তায় কাদা ছিল, কাদা তো শরীরে পড়ছে, তাহলে এটার কোনো মূল্য আছে? তাহলে তার মূল্য কি? জিরো। তার মূল্য কি? জিরো। তার মূল্যটা কি? জিরো। কথা বুঝতে পারছো? তার মূল্যটা কি? জিরো। এরকম ভাবে আর কি মূল্যটা কি হয়ে যাবে, জি এর মান পুরো জিরো হয়ে যাবে। এখন দেখো এই জিনিসগুলো আসলে, এই জিনিসগুলা তোমাকে অনেক আগে থেকে মুখস্থ করতে বলছি, এবং এই জিনিসগুলো তোমাদেরকে বলছি, আমি লিখে দিছিলাম। আমি লিখে দিছিলাম, এখানে মনে কটটা লেখা নাই, তাই এখানে কি লেখা নাই, ইন্টিগ্রেশন অফ -1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান কট ইনভার্স এক্স। কি ইনভার্স এক্স? কট ইনভার্স এক্স প্লাস সি। তার মানে এই জিনিসগুলো তোমার লাগবে। তোমার শুধু ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন প্লাস ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন প্লাস ডিফারেন্সিয়েশন, সব জায়গায় এই জিনিসটা তোমার লাগবে, মানে লাগবেই। সো এগুলা তোমরা ভালোভাবে শিখবা। কথা বুঝতে পারছো? খুব ভালোভাবে শিখবা। এখন দেখো, তুমি একটু খেয়াল করো, তোমার এই জায়গায় কি আছে, এই জায়গায় 1 মাইনাস কি ভাইয়া, 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস এক্স স্কোয়ার তার উপর এক্স স্কোয়ার। আচ্ছা, এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x 1/2x। কি ভাই? 1/2, 1 বাই কি 2। এখন দেখো তোমার 2x, এই যে x এর যে মানটা, এই মানটা কত আছে? 2x আছে। তার মানে উপরে উপরে কি 2x থাকবে। তাইলে 1/2 সাইন ইনভার্স, কি ভাই? সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি। কি ভাই? সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি। একদম উত্তর। মানে তুমি উপরে এরকম করে মানটা রাখবা, যেটা হচ্ছে তোমার এটা সাইন হোক, ট্যান হোক, কজ হোক, সেক হোক, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে যদি আমি উপরের জিনিসটা পাই, তাহলে তুমি এই জিনিসটা রাখবা। কথা বুঝতে পারছো? একদম রাখবা। আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে e টু দি পাওয়ার x, ভাই এই জিনিসটা, এটা মনে করো সামনের এগ্রিতে 100%, এটা তুমি বিভিন্ন, তুমি যে সামনের পরীক্ষা দিবা 100% তুমি এই ম্যাথটা পাবাই পাবা। আমি লিখে দিলাম। কথা বুঝতে পারছো? 100% পাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এটাকে দেখো, এটাকে জাস্ট নরমালি তোমাকে একটু চিন্তা করাই। তুমি নরমালি এটাকে সেম ভ্যালুটাকে কি করছি, এটাকে যদি ইন্টিগ্রেশন করে, এটা ইন্টিগ্রেশন থেকে এটা রেজাল্টটা পাবো, কিন্তু এটা রেজাল্টটাকে যদি আমরা একটু ডিফারেন্সিয়েশন করি, ddx, কি ভাই? ddx tan ইনভার্স x, কি ভাই? tan ইনভার্স e টু দি পাওয়ার x। তাইলে তুমি একে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস e টু দি পাওয়ার x, তার উপরে কি স্কোয়ার ইন্টু কি e টু দি পাওয়ার x। তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইলো 1/1 প্লাস e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x। আচ্ছা, এইটা দাঁড়াইলো। তাহলে এখন যদি খেয়াল করো 1/e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কি e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। তাইলে আমি দেখতে পাইলাম একে ডিফারেন্সিয়েশন করে আমি কি পাইছি? এর পাইছি। ওকে ভাইয়া, তার মানে কি? তার মানে একে ইন্টিগ্রেশন করে, কি করলে? ইন্টিগ্রেশন করলে আমি সেম জিনিসটা পাবো। তুমি এখন একটু খেয়াল করো, আমি যদি e টু দি পাওয়ার x দিয়ে উপরে নিচে গুণ করি, তাহলে 1 প্লাস e টু দি পাওয়ার x স্কোয়ার e টু দি পাওয়ার 2x। তার মানে কি হইলো? e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x, তার উপরে কি স্কোয়ার। তাহলে ভিতরেরটা যা আছে, সবসময় বলছি এই ভিতরে যে যা থাকবে তাকে ডিফারেন্সিয়েশন করে উপরে পাওয়া লাগবে। পাইছি। তার মানে tan ইনভার্স x,
tan ইনভার্স x e টু দি পাওয়ার x প্লাস c কি ভাই tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c tan ইনভার্স e টু দি পাওয়ার কি x প্লাস c tan ইনভার্স e টু সবাই কমেন্ট করো tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c কে জানে কইছিল যে ভাই আমি পারি না ওই কমেন্ট করে না তো তুই শিখবি কেমনে ভাই তুই না পারলে তোর তো কমেন্ট করতে হবে তোকে তো শিখতে হবে অন্তরীকরণে দৌড় বেড়া মনোযোগ দিয়ে ক্লাস দিয়ে সব বুঝবি তাহলে কি বলছে দেখো এটার ক্ষেত্রে তোমাকে ইন্টিগ্রেশন অফ কি ভাই ইন্টিগ্রেশন অফ f অফ x কে ডিফারেন্সিয়েশন করলে f অফ x কে ডিফারেন্সিয়েট করলে যদি f প্রাইম অফ x হয় তাহলে সেই ক্ষেত্রে ln f অফ x প্লাস c কি ভাই ln f অফ x প্লাস c তার মানে তুমি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করো কোনটাকে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করো যদি তুমি উপরেরটা পাও নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করো যদি তুমি উপরেরটা পাও তাহলে ln f অফ x প্লাস c তাহলে তোমার প্রথম ম্যাথটা কি দেওয়া আছে তোমার প্রথম ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ln x তার মানে 1/x দেওয়া আছে তাহলে তুমি দেখো তো ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1/x তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যে উপরেরটা পাই ln x প্লাস c কি ভাই ln x প্লাস c ln x প্লাস c কি ভাই ln x প্লাস c এ আলসা দিক তুই আমাকে মেসেঞ্জারে নক দিস ঠিক আছে ভাইয়া তুই আমার আইডিতে নক দিস তো যে প্রবলেম আমাকে শেয়ার করিস আমি তোর সহযোগিতা করবো না ইনশাআল্লাহ ওকে এরপরে দেখো এরপরে তোমাকে দেখো তোমাকে নিচে কি দেওয়া আছে তোমার ঢাকা জাহাঙ্গীরনগর সব জায়গায় আসছে দেখো নিচে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x ddx কি ভাই ddx e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x একে যদি ডিফারেন্সিয়েট করি e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x তার মানে আমি দেখো এটা কোথায় আছে এটা আমার উপরে আছে তার মানে আমি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাচ্ছি তাহলে আমাদের উত্তর হবে ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c কি ভাই e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c e টু দি পাওয়ার মাইনাস x কি প্লাস c কথা বুঝাতে পারছি e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c এরপর দেখ এটাকে নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি ddx কি ভাই ddx 1 প্লাস e টু দি পাওয়ার x 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট e টু দি পাওয়ার x তার মানে কি e টু দি পাওয়ার x কি ভাই e টু দি পাওয়ার x তার মানে 1 প্লাস e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে e টু দি পাওয়ার x হবে তাহলে আমি দেখো তো কি হচ্ছে ln 1 প্লাস e টু দি পাওয়ার x তাই না ভাইয়া এখন একে একে কি আপার লিমিট কত আপার লিমিট ln 2 লোয়ার লিমিট 0 তাহলে ln কি হচ্ছে ভাই দেখো তো ln 1 প্লাস e টু দি পাওয়ার ln 2 কি ভাই e টু দি পাওয়ার ln 2 1 প্লাস e টু দি পাওয়ার ln 2 মাইনাস 1 ln 1 প্লাস e টু দি পাওয়ার 0 কি ভাই e টু দি পাওয়ার 0 কি ভাই e টু দি পাওয়ার 0 তার মানে ln 1 প্লাস 2 কি ভাই 1 প্লাস 2 মাইনাস ln 2 ln 3/2 কত ভাই ভাগ হলে বিয়োগ হলে সেটা কি হয় ভাগ হয় 3/2 কত ভাই 3/2 কত হলো ভাই 3/2 কত হইছে 3/2 কথা বুঝতে পারছো কত হইছে 3/2 এখন দেখো e টু দি পাওয়ার x কে যদি তুমি e টু দি পাওয়ার x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো e টু দি পাওয়ার x পাবা e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে m টা নিচে চলে আসবে কোথায় চলে আসবে নিচে চলে আসবে কথা বুঝতে পারছো তুমি যদি মনে করো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x dx তার মানে কি হবে e টু দি পাওয়ার 5x হবে বাই 5 প্লাস c হবে কথা বুঝতে পারছো তুমি যদি e টু দি পাওয়ার x তুমি যদি চিন্তা করো তাহলে কি হবে e টু দি পাওয়ার x হবে ভাগ a প্লাস c কি ভাই a প্লাস c তার মানে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে ডিফারেন্সিয়েশনে যেটা আমরা গুণ করেছি ইন্টিগ্রেশনে সেটা আমরা ভাগ করব ইন্টিগ্রেশনে যেটা ভাগ করব দেখো ডিফারেন্সিয়েশনে ওইটা আমরা গুণ করেছি কথা বুঝতে পারছো কি করেছি গুণ করেছি এখন দেখো এই ম্যাথটা যদি তুমি একটু চিন্তা করো তাহলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x তার মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এটার আপার লিমিট কত 1 আপার লিমিট কত 1 লোয়ার লিমিট কত 0 এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ইউ তে ই থেকে 100% আসবে আর ইউ তে ই থেকে 100% আসবে শুধু ই তে আর ইউ তে না এটা সি ইউ তে পাবা এবং জে ইউ তে পাবা ই রিলেটেড ম্যাথ কারণ কেন ভাইয়া কারণ কেন ই রিলেটেড ম্যাথ এত গুরুত্বপূর্ণ কেন কারণ তোমার যে ম্যাথ ভাইয়া তোমার সেটা কি ইভান ভাইয়া সেই ইভানের ই থেকে সেই ইন্টিগ্রেশনের ই মহা গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারছো ই তে ইভান ই তে এক্সপোনেনশিয়াল ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো কথা বুঝতে পারছো তাহলে এর মানটা যদি বসাও ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 কি ভাই ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 0
মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0। এখন যদি ই মাইনাস 1/e মাইনাস 1 মাইনাস 1, তার মানে ই মাইনাস, সরি কি আসতেছে, ই মাইনাস ই ইনভার্স, হ্যাঁ ই ইনভার্স, কথা হচ্ছে ই মাইনাস ই ইনভার্স। অপশন ডি হচ্ছে আমাদের উত্তর, অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। যদি প্লাস সি থাকে, এটা তো নির্দিষ্ট জগৎ, এটাতে সি টি কিছু নাই, কথা বুঝতে পারছো, এটাতে কি সি কিছুই নাই, কথা বুঝতে পারছো। গুড রুবায়ারিতা, গুড। হ্যাঁ সাজেশন ক্লাস ইনশাল্লাহ পাওয়া। এরপরে দেখো, তাহলে এটা এগ্রি 23-24 কোশ্চেন, কিসের কোশ্চেন ভাই? এগ্রি 23-24 কোশ্চেন, এগ্রি 23-24 কোশ্চেন। দেখো ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x, তার মানে আমি যদি এই জায়গায় ই টু দি পাওয়ার 4x টা কমন নেই, তাহলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x হচ্ছে। ওকে ভাইয়া, তাহলে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার কি ভাইয়া মাইনাস x। এখন তাহলে তুমি দেখো এটা যদি কাটাকাটি করো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কত 4x, এখন ই টু দি পাওয়ার 4x ইন্টু dx, তাহলে ই টু দি পাওয়ার 4x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার 4x ইন্টু 1/4 প্লাস সি, তার মানে 1/4 ই টু দি পাওয়ার 4x প্লাস সি, 1/4 ই টু দি পাওয়ার 4x প্লাস সি, ই টু দি পাওয়ার 4x প্লাস সি, তাহলে 1/4 ই টু দি পাওয়ার 4x প্লাস সি, বি হবে আমাদের উত্তর। কত হবে? বি হবে আমাদের উত্তর। এরপরে দেখো ভাইয়া, যদি f অফ x কে আমরা f প্রাইম অফ x মানে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করে দ্বিতীয়টা পাই, তাহলে উত্তর পরপর রাজশাহী ইউনিভার্সিটি এটা আসছে, তুমি লিখে রাখো এটা থেকে 100% আর ইউ, বললাম না ইতে কি আর ইউ, কথা বুঝতে পারছো, এই রিলেটেড কি ভাইয়া আর ইউ। তার মানে তুমি দেখো অনেক মদনের দল, অপশন এ থাকবে ই টু দি পাওয়ার x cos x, অপশন বি থাকবে ই টু দি পাওয়ার x sin x প্লাস সি, অপশন সি থাকবে ই টু দি পাওয়ার x, অপশন ডি থাকবে কোনোটি নয়। তার মানে তোমার কাজ, তোমার যে মদনগুলো আছে তারা কি করবে জানো, প্রথমটাকে মনে করবে যে প্রথমটাকে কসকে ডিফারেন্সিয়েশন, কসকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, sin x পাওয়া যায়। তার মানে কি হবে, মনে করো ই টু দি পাওয়ার x cos x প্লাস সি। আর এই মদনের দলেরা এই জিনিসটা একটু ভেবে দেখো, তো এটাকে ইন্টিগ্রেশন করে আমি কি বলছি, ডিফারেন্সিয়েশন, তার মানে এটাকে যদি একটু সামনে নিয়ে আসি, sin x যদি আমি প্রথমে নিয়ে আসি প্লাস cos x, কি x ভাইয়া cos x, তার মানে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করে দ্বিতীয়টা, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করে কি দ্বিতীয়টা, তার মানে ই টু দি পাওয়ার x sin x প্লাস সি, কি ভাই sin x প্লাস সি, ই টু দি পাওয়ার x sin x প্লাস সি, কথা বুঝতে পারছো। তার মানে আমার উত্তর বি ফর বাংলাদেশ। কথা বুঝাইতে পারছি? পরীক্ষায় যদি শিক্ষকরা প্রশ্ন করে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই রিলেটেড প্রশ্ন করবে, মানে করবেই, কথা বুঝতে পারছো। এরপরে দেখো কি বলছে ভাইয়া, তুমি 10 ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে ই টু দি পাওয়ার x tan ইনভার্স x, কি ভাই ই টু দি পাওয়ার x tan ইনভার্স x প্লাস c, কি ভাই tan ইনভার্স x প্লাস c, tan ইনভার্স কি ভাই x প্লাস c। আচ্ছা এই প্রশ্নটা দেখো, আমরা যদি sec x গুণ করে দেই, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x sec x প্লাস sec x tan x, কি ভাই sec x tan x, কি ভাই sec x tan x, কি ভাই sec x tan x, তাহলে ই টু দি পাওয়ার x sec x প্লাস c, কি হবে উত্তর, ই টু দি পাওয়ার x sec x প্লাস c, কি হবে উত্তর, ই টু দি পাওয়ার x প্লাস sec x প্লাস c। কথা বুঝাইতে পারছি? এরপরে তুমি খেয়াল করো, তার মানে এতক্ষণে কি পাশাপাশি সম্পর্ক হবে কি, দেখো প্রথমে কি করে, প্রথমে যে দুইটা ব্যক্তি যখন পাশাপাশি বসে, তখন ক্লাসরুমে তাদের মধ্যে একটা কি হয়, কানেকশন হয়, একটা সম্পর্ক হয়। তারপরে কই দেখবা একজন 2 তলায়, সে নিচ তলায় দিয়ে উঠতেছে, সে আবার চোখাচোখি সম্পর্ক হয়। তার মানে কি সম্পর্কটা একই থাকে, বাট অবস্থানটা পরিবর্তন হয়। এর আগে কি ছিল ই টু দি পাওয়ার, এখন ই টু দি পাওয়ার x পাওয়ার x, ই টু দি পাওয়ার f অফ x, কি ভাই ই টু দি পাওয়ার f অফ x, যদি এই f অফ x কে ডিফারেন্সিয়েট করে f প্রাইম অফ x পাওয়া যায় ইনটু dx, তার মানে ই টু দি পাওয়ার f অফ x প্লাস c, কি ভাই ই টু দি পাওয়ার f অফ x প্লাস c, কি ভাই ই টু দি পাওয়ার f অফ x f প্রাইম অফ x f অফ x প্লাস c। এখন তাহলে দেখো তোমাকে কি বলছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কি x sin x ইনটু cos x, তার মানে কি ভাই, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x ইনটু কি dx, তার মানে ই টু দি পাওয়ার sin x প্লাস c, কি ভাই sin x প্লাস c, ই টু দি পাওয়ার sin x প্লাস c। কথা বুঝতে পারছো, ই টু দি পাওয়ার sin x প্লাস c। এরপরে দেখো তার মানে এরপর দেখো এগুলো রাজশাহী ইউনিভার্সিটি, মানে তুমি যেখানেই দেখবা রাজশাহী ইউনিভার্সিটি ষষ্ঠের তোমাদের পরীক্ষা আছে। এরপর তুমি একটু খেয়াল করো ভাইয়া, তোমাকে বলছে ই টু দি পাওয়ার x, কি ভাই ই টু দি পাওয়ার x, কথা বুঝতে পারছো,
এখন যদি তুমি একটু খেয়াল করো যে এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, তার মানে 1/√x, এই রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কোন এক্স কে, এই রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/2√x, তার মানে একটা 2 দিতে হবে, সামনে একটা 2 দিতে হবে। এখন দেখো সম্পর্কটা মিলে গেছে। এখন কি ভাইয়া সম্পর্কটা মিলে গেছে, তাইলে সম্পর্ক পাল্টে গেল কি এক পলকে না? দেখো এক পলকে কি হয়ে গেল, সম্পর্কে পাল্টে গেল কি এক পলকে, সে এক পলকে কি হয়ে গেছে, পাল্টে গেছে। তাহলে এটা কি হবে ভাইয়া 2e⁻√x + c, কি ভাই 2e⁻√x + c, 2e⁻√x + c, তার মানে এগুলোতে কি হয়ে গেল, সম্পর্ক পাল্টে গেল। এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কত ম্যাথ, আর ইউর কত ম্যাথ আসছে। এখন যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া e⁻²x, এখন আমরা যে ই লগ লন এগুলার ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগে থাকলে গুণ হয়, গুণে থাকলে যোগে হয়। তাহলে এটা লিখতে পারো e⁻²x, কি ভাই e⁻²x। আচ্ছা এখন এটা আগে লিখলাম e⁻²x কত 2x। এখন আমার কথা এই মাথার যে আছে তাকে ডিফারেন্সিয়েট করলে তাকে পাই কিনা, e⁻²x কে ডিফারেন্সিয়েট e⁻²x হয়, কিন্তু এই 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2, তার মানে সামনে একটা 1/2 নিতে হবে, সামনে একটা কি 1/2 নিতে হবে, শেষ। সামনেটা কি নিতে হবে 1/2, তার মানে এই মাথার উপরে যে আছে, এখানে যে আছে তাকে ডিফারেন্সিয়েট করে আমি তাকে পাই কিনা, পেতে হলে কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, কোনো কিছু যোগ করতে হবে কিনা। যে যোগ করতে হবে আমরা যোগ করলাম, গুণ করতে গুণ করলাম, 2 একটা গুণ করতে হবে, তাহলে সামনে একটা হাফ নিয়ে নিলাম। তার মানে আমার উত্তরটা এই জায়গায় দাঁড়াইলো 1/2e⁻²x + c, কি ভাই e⁻²x + c, e⁻²x + c 1/2e⁻²x + c, 1/2e⁻²x + c, কথা বুঝতে পারছো, 1/2e⁻²x + c, কথা বুঝতে পারছো, 1/2e⁻² e⁻²x + c, 1/2e⁻²x + c, কথা বুঝতে পারছো। আচ্ছা এরপর দেখো তোমাকে কি বলছে, একটু খেয়াল করো e⁻cos 3x, কি ভাই e⁻cos 3x sin 3x, তার মানে e⁻cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় -sin x, কি হয় -sin x। আচ্ছা তার মানে আমি দেখো একটু সুন্দর করে লিখি π/2 0, কি ভাই π/2 0, এরপর কি হবে e⁻cos 3x, কি x cos 3x -3 sin 3x, কি x sin 3x, সামনে একটা মাইনাস দিতে হবে, সামনে কি একটা দিতে হবে মাইনাস দিতে হবে। এখন তাহলে কি হয়, এখন দেখো ভাইয়া তুমি e⁻cos 3x কে ডিফারেন্সিয়েট করলে -sin 3x পাই, কি -sin 3x পাই, তার মানে -e⁻cos 3x, কি x ভাইয়া cos 3x, তাহলে উপরে π/2, নিচে কত হয়, নিচে হচ্ছে 0, তার মানে আমরা পাচ্ছি তার মানে আমরা এটা যদি মানগুলা বসাই -1 - e, তাহলে আমাদের উত্তরটা হবে e-1, আমাদের উত্তরটা কি হবে e-1, মানগুলো বসাই দিলে 1 - e, তাহলে আমার উত্তরটা কি হবে e-1, উত্তর কথা হবে ভাই e-1। আচ্ছা এরপরের ম্যাথড যদি তুমি একটু খেয়াল করো, তুমি নিচে একটা √x, কি ভাইয়া নিচে কি ভাইয়া f(x) কে ডিফারেন্সিয়েট করে যদি আমি f'(x) পাই, তাহলে সেটা হবে 2√f(x + c, 2√f(x + c, কি ভাইয়া 2√f(x + c, 2√f(x + c, এটা বাহুতে এই থিওরিটা একবারে একসময় বাহুতে সরাসরি চলে আসছে। তাহলে তার মানে তোমার যদি √sin x থাকে, কি থাকে √sin x, উপরে থাকে cos x * dx, তার মানে 2√sin x + c, 2√sin x + c, তার মানে নিচেরটা যা থাকবে তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাই, তাহলে 2√f(x + c, কি ভাই 2√f(x + c। এখন দেখো তোমার এটা আবার হইতে পারে আরো এরকম, তোমার যদি থাকে ইন্টিগ্রেশন অফ √1 + e⁻x, যদি e⁻x হয় তার মানে তোমার নিচেরটাকে ডিফারেন্সিয়েট 1 + e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x পাবো, তাহলে 2√1 + e⁻x + c, কি ভাই 2√1 + e⁻x + c, 2√1 + e⁻x + c। তার মানে তুমি দেখতেছো আমরা রুটের ভিতরে যাকে পাবো, এ কোনটা আরেকবার বলবো, আবু হুরায়রা একটু বল, এটা হচ্ছে 1 মিনিট আগে তো এটি দেখ cos e⁻f(x), মানে এই জায়গায় cos 3x কে
ডিফারেন্সিয়েশন করলে -3 sin x হয়। আচ্ছা, তার মানে একটা মাইনাস তো জায়গায় না, একটা মাইনাস আনলাম, তাহলে মাইনাস e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কত cos 3x। এখন মানগুলো বসাইলে e টু দি পাওয়ার 1 - c, তাহলে e - 1। তুমি মানগুলো বসায় চেক করলে দুইটা আগে, তার মানে এটা এটা ও এটা। আচ্ছা ভাই একটু খেয়াল কর, এটা হবে কি, এটা কি আছে যুগে আছে, তাহলে আমরা আলাদা করলে কি হবে, আলাদা করলে ভাগ হয়ে যাবে, আলাদা করলে হ্যাঁ আলাদা করলে দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা ওকে, দুইটা যদি আলাদা আলাদা হয় এই জায়গায় গিয়ে একটা হাফ হইলো, তাহলে e ইন্টু e টু দি পাওয়ার 2x। তাহলে এই যে e টু দি পাওয়ার 2x একে যদি ডিফারেন্সিয়েশন করি, কি করি ডিফারেন্সিয়েশন করি, তাহলে e টু দি পাওয়ার 2x, আর এই 2x কে ডিফারেন্সিয়েট করলে একটা 2 হবে। আচ্ছা তার কারণে সামনে একটা হাফ আনছি। এখন দেখি একে ডিফারেন্সিয়েশন করলে, এই মহাশয়কে ডিফারেন্সিয়েশন করলে এখানে যা আছে আমি সবগুলোই পাই, তাইলে আমার ই টু দি পাওয়ার 2x এটা হবে উত্তর। সামনে হাফ তো থাকবে, হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস সি হবে উত্তর। আবু হুরায়রা বুঝছস কিনা ভাইয়া বল। আচ্ছা এখন দেখো রুট ওভার এক্স, তাহলে 2 রুট ওভার এক্স প্লাস সি, তার মানে এটা হবে 2 রুট ওভার এক্স প্লাস। এটা একদম পানির মতো সোজা, পানির মতো সোজা। H2O কি ভাইয়া পানির মতো সোজা। H2O কি ভাইয়া, H2O অনেকে জানে পানি, অনেকে কি জানে, অনেকে জানে পানি, অনেকে জানে ধানমন্ডির রেস্টুরেন্ট, কিসের ধানমন্ডির রেস্টুরেন্ট, ধানমন্ডির কি রেস্টুরেন্ট, অনেকে কি জানে ধানমন্ডির রেস্টুরেন্ট। ওকে কোনো সমস্যা হলে বলিস। এখন দেখো তোমার এটা কি হবে, তুমি দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24, রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 এবং এর আগের বছর জাহাঙ্গীরনগরে আসছে। প্রশ্নটা তো মেলা গুরুত্বপূর্ণ। দেখ তোমার দেওয়া আছে কি ভাইয়া রুট ওভার 1 - x²। এখন আমরা নিচেরটাকে এই ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করে আমার টার্গেট উপরেরটা পাওয়া, তার মানে ডি ডি এক্স 1 - x², 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0 - 2x, তাহলে উপরে আমার একটা কি লাগবে ইনটু -2 লাগবে। দেখ আমি অঙ্কটা আবার বুঝাইতেছি, অঙ্ক বুঝিস নাই তোরা, কারণ নেট গেছে, আরে সরি ক্যামেরার। দেখ খেয়াল কর এটা কি আছে রুট ওভার 1 - x²। আমার এখন টার্গেট নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে আমি উপরেরটা পাই কিনা, উপরে তো শুধু এক্স আছে, উপরে কি আছে শুধু এক্স আছে। এখন একটু খেয়াল করো ডি ডি এক্স কি ভাইয়া, ডি ডি এক্স 1 - x², এখন একে ডিফারেন্সিয়েট করলে 0 - 2x কি ভাইয়া 0 - 2x, তাহলে এই জায়গায় -1/2 -2x। এখন দেখ ভাইয়া ইন্টু ডিএক্স, এখন আমরা দেখতে পাইলাম নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে আমি উপরেরটা ঠিকই পাচ্ছি, কি পাচ্ছি উপরেরটা ঠিকই পাচ্ছি, সামনে একটা কি ভাই মাইনাস হাফ দিলে, তাহলে আমার উত্তরটা হবে -1/2 ইন্টু 2 রুট ওভার 1 - x², তার মানে -√1 - x², -√1 - x², -√1 - x², -√, কি ভাই 1 - x², -√। মাওয়া চৌধুরী দেখা যাচ্ছে এখন, মাওয়া চৌধুরী তো হ্যাঁ ওকে। এরপরে এরপরে দেখো তোমার এটা হচ্ছে, এটা কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসছে, তাহলে এর উত্তরটা কি হবে একদম সহজ, এর উত্তরটা একদম সহজ। তার মানে cos² 1 + tan x, তার মানে 1/cos² মানে sec² x √ 1 + tan x কি ভাই 1 + tan x। এখন দেখো ভাইয়া কথা হচ্ছে এই জায়গায় তোমার 1 + tan x, তার মানে কি sec² x কি স্কয়ার x sec² x, তাহলে এটা কি হবে 2 √ 1 + tan x + c, tan x + c 2 √ 1 + tan x + c 2 √ 1 + tan x + c। এই যে আচ্ছা
এই যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছো? এই ম্যাথগুলা গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখো। তুমি এগ্রি প্রিপারেশন নিতেছো, আমি কিন্তু তোমাকে সব পড়াই দিচ্ছি ভাইয়া। সেই একটা এই ক্লাসটা মানে তোমার, আমি মনে করি তোমার আর কোনোদিন যোগজীকরণ পড়তে হবে না। পড়তে হবে না বলতে গেলে যোগজীকরণ আলাদা করে ক্লাস করতে হবে না, আজকের ক্লাসই তোমার জন্য ইনাফ। প্রবলেম হলে আজকের ক্লাসটা 2বার দেখবা, পরবর্তী টাইমে রেকর্ড দেখবা, বাট তুমি এরপর থেকে তুমি সবসময় প্র্যাকটিস করবা। এবং একটা জিনিস মনে রাখবা, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে ভাইয়া অল টাইম লন এবং লগ একই জিনিস কাজ করে, একই কাজ করে। তাহলে লন এক্সকে আমরা যদি কি করি, ইন্টিগ্রেশন করি এক্স লন এক্স মাইনাস এক্স, এই জিনিসটা মুখস্থ করে ফেলবা। তাহলে লগ এক্স মানে কি, এক্স লগ এক্স মাইনাস এক্স। আপার লিমিট কত 2, লোয়ার লিমিট কত 1। তুমি বসাও 2 লগ 2, নিচে একটা ই আছে না, ই মাইনাস 2 মাইনাস লগ 1 মাইনাস 1, কি ভাইয়া মাইনাস 1। আচ্ছা, এখন তাহলে 2 লগ 2e মাইনাস 2 প্লাসের 1, তার মানে এই জায়গায় থাকলো কি 2 লগ 2e মাইনাস 1, তার মানে কি 2 লগ 2e মাইনাস 1, কথা বুঝতে পারছো, মাইনাস 1। আচ্ছা, এখন এইগুলা তোমার হচ্ছে ইদানিং গুচ্ছে আসা শুরু করছে, এই মানগুলা বৃহত্তম মান অথবা কি মান, অথবা ক্ষুদ্রতম ন্যূনতম অথবা ক্ষুদ্রতম, যে মানগুলো এই বলুক। আচ্ছা দেখো, এক নিমিষে উত্তর। এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স আপার লিমিট এক্স লোয়ার লিমিট 0, তাহলে সেটা এফ অফ এক্স কি ভাই, এফ অফ এক্স কি হবে 9 মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত 0 হবে। তার মানে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, সুতরাং এক্স সমান সমান 4, এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান 4 হবে, এক্স সমান সমান কত হবে 4 হবে, এক্স সমান সমান কত হবে ভাই, এক্স সমান সমান 4 হবে, কথা বুঝতে পারছো? এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান 4 হবে, এক্স সমান সমান 4 হবে। এক্স সমান সমান 4 হবে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এর রেফারেন্স দিয়ে আমার বুট পড়ে গেছে, এটা কতবার পরীক্ষায় আসছে। তাইলে তুমি যদি এটা একটু খেয়াল করো, এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো ভাইয়া, তোমার লন এক্স মানে কি, এক্স লন এক্স মাইনাস এক্স, আপার লিমিট কত ই, লোয়ার লিমিট 1, তাহলে ই লন ই মাইনাস ই মাইনাস 1 লন 1 মাইনাস 1। তাহলে দেখো তো ই লন ই কি ভাইয়া, ই লন ই কত, লন ই কত 1। আমরা সবাই একটা জিনিস মনে রাখবা, লন ই সমান সমান 1, লন 1 সমান সমান কত 0। তাহলে লন ই সমান সমান কত 1, লন 1 সমান সমান কত, লন 1 সমান সমান হচ্ছে 0, লন 1 সমান সমান কত 0। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে ই মাইনাস ই মাইনাস 0 মাইনাস 1, তার মানে সবকিছু কাটাকাটি গিয়া ই কাটা মাইনাসে মাইনাসে প্লাসের কত 1, প্লাসের 1, কত 1 প্লাসের 1। এরপর দেখো এগুলো একটু বেশি সাইড হয়ে গেছে না, আর একটু ওইদিকে দেওয়া যেত। আজকে স্লাইডটা অন্য একজনকে, মানে আমার প্রচুর ব্যস্ততা ছিল, স্লাইডটা একজনকে দিয়ে গেলাম, নাহলে আমি দিলে মাঝখানে বানাইতাম। দেখো তোমার এফ অফ এক্স টু দি পাওয়ার যদি এন হয়, এর পাশে ডিফারেন্সিয়েশন করে এফ প্রাইম অফ এক্স পাও, তাহলে এফ অফ এক্স এন প্লাস 1 ভাগ এন প্লাস 1। তার মানে তুমি দেখো এই জায়গায় কি আছে, সাইন এক্স পাওয়ার যাই থাকুক, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাচ্ছ কজ এক্স, তার মানে এটা উত্তর হবে সাইন 8x 8 প্লাস সি, উত্তর হবে কি সাইন 8x 8 প্লাস সি, সাইন 8x 8 প্লাস সি। আচ্ছা, এখন যদি তুমি এর উত্তরটা দেখতে চাও, এর উত্তরটা দেখো, তাহলে এটা কত হবে, তাইলে দেখো তোমার সাইন টু দি পাওয়ার 5 cos, তাহলে মাইনাস সাইন cos x কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস সাইন x, তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, মাইনাস cos টু দি পাওয়ার 6x ভাগ কত 6 বাই পাই বাই 2 0, পাই বাই 2 0 মাইনাস cos পাই বাই 2 এর মান কত 0
মাইনাস cos 0 এর মান কত? cos 0 এর মান 1, তার মানে 1/6, তার মানে উত্তর হবে 1/6। উত্তর কত হবে? 1/6। তাহলে উত্তর কত? 1/6। উত্তর কত ভাইয়া? 1/6। এরপরে দেখো, আল্লাহ রে, হ্যাঁ এটা আমি এই জায়গায় একটা লিখতেছি রে ভাই তোর জন্য, এটা বোঝাটা খুব কষ্ট হয়ে যাবে, এটা বোঝার দরকার নাই। π/2 কত ভাই? π/2 0 sin x to the power sin to the power 5x cos x। আচ্ছা তাহলে sin to the power 5x আর হচ্ছে কি x cos x into dx। এখন দেখো ভাইয়া, তুমি sin x কে ডিফারেন্সিয়েট করলে, sin x কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাচ্ছ? cos x পাচ্ছ না। তুমি sin x কে ডিফারেন্সিয়েট করলে তুমি cos x পাচ্ছ। তার মানে ভাইয়া তুমি যদি একটু একটু ভালোভাবে খেয়াল করো, এই জায়গায় কত? π/2 নিচে হচ্ছে 0, তার মানে sin x sin to the power 6x বাই কত? 6x বাই কত? 6, উপরে হচ্ছে π/2, নিচে হচ্ছে কত? 0, তার মানে π/2 এর মান কত? 1, তার মানে এর উত্তরটা কত হবে? 1/6। এর উত্তরটা কত হবে ভাইয়া? 1/6। এর উত্তর কত হবে ভাইয়া? 1/6। এর উত্তর কত হবে? 1/6। আচ্ছা এই সিমিলার উত্তর সেম, এর আগেরটা সেম ছিল, এই কারণে কালারটা চেঞ্জ করে নি। আচ্ছা এখন দেখো, এটার মধ্যে একটু কাহিনী আছে। তোমার যদি এরকম কোনো ম্যাথ আসে, এটা একবার আসছিল, এটা আবার আসে কিনা জানি না, তাও এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাই দিই। f of x f prime of x root over x, তাহলে যেখানে যেটা দেওয়া আছে f of x plus c, কি ভাই? f of 2 f of x plus c ইন্টিগ্রেশন অফ। তার মানে একটু মনোযোগ দিয়া ব্যাপারটা একটু খেয়াল করো, ব্যাপারটা একটু কি করো, খেয়াল করো। আচ্ছা এই যে f prime of x, তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে কি করতে হবে বলো তো? এটাকে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেশন করে আমার এই মানটা বের করতে হবে। আর এটা কিভাবে আসছে? এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি এই মানটা পাইছি, ডিফারেন্সিয়েশন করে আমি এই মানটা পাইছি। তার মানে এই যে cos রুট ওভার এক্স আছে, cos কি ভাই? রুট ওভার এক্স আছে -2, cos x থেকে sin x গেলে কি হয়? -x হয়। কি হয়? সরি 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 দেখো, এটাকে এটাকে ডিফারেন্সিয়েশন করে এই জায়গায় যেতে হবে, এটার ইন্টিগ্রেশন করে আমরা পাবো। কথা বুঝতে পারছো? এটাকে কি ইন্টিগ্রেশন করে আমরা পাবো? এটা a প্রাইম অফ x হবে, ইন্টিগ্রেশন করে আমরা পাবো। আমি কথাটা একটু উল্টা বলছি, বুঝছো? কথাটা কি বলছি? উল্টা বলছি কথাটা, আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। আচ্ছা এখন দেখো, এই যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটাকে ডিফারেন্সিয়েশন করে আমি এটা পাবো। কি করে? ডিফারেন্সিয়েশন করে, এবং এটাকে ইন্টিগ্রেশন করে আমি এই অংশটা পেয়ে যাব। কথা বুঝতে পারছো? প্রাইম মানে কি? ডিফারেন্সিয়েশন করা। প্রাইম মানে কি? ডিফারেন্সিয়েশন করা। তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় -2 sin x। কি ভাই? -2 sin রুট ওভার x প্লাস c, -2 sin রুট ওভার x প্লাস c। এখন মনে হয় তোমাদের কাছে ইজি হয়ে গেছে। তা এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, কি করব? এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, কি করব? এটাকে আমি কি করব? ডিফারেন্সিয়েশন করব। এটাকে আমি কি করব? ডিফারেন্সিয়েশন করব। কথা বুঝতে পারছো? এটাকে আমি কি করব? ডিফারেন্সিয়েশন করব। কথা বুঝতে পারছো? এটা কি করব? ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা এখন দেখো, আমরা কি জানি? a টু দি পাওয়ার x, কি জানি ভাইয়া? আমরা a টু দি পাওয়ার x। এখন a টু দি পাওয়ার x কে যখন d dx, কি ভাইয়া? d dx a টু দি পাওয়ার x ছিল, তখন a টু দি পাওয়ার x ln a, কি ভাইয়া? a টু দি পাওয়ার x ln a, এটা ছিল না? এখন যখন আমার ইন্টিগ্রেশন এসে দাঁড়াইলো a টু দি পাওয়ার x ইন্টু dx, তখন আমার হবে a টু দি পাওয়ার x বাই ln a। কি ভাই? a টু দি পাওয়ার x বাই ln a, a টু দি পাওয়ার x বাই ln a। কি হবে? a টু দি পাওয়ার x বাই ln a। কথা বুঝতে পারছো? a টু দি পাওয়ার x বাই ln a। এখন দেখো এই a টু দি পাওয়ার mx, এইটা এই জিনিসটা তোমার চিন্তা করতে হবে না। যদি a টু দি পাওয়ার mx হয়, মানে যাই হবে এই x এর সাথে, মনে করো 1 টু x এর সাথে যাই থাকুক, সে কোথায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে। x এর সাথে যাই থাকুক সে কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। আচ্ছা
এখন তাহলে 5 টু দি পাওয়ার x তাহলে কি ভাই ln 5, তার মানে কি হবে ভাই, এটা হবে ln 5, কি হবে ভাই, এটা হবে ln 5। তার মানে এই যে এটা আছে না, কি আছে, এই যে a, এটা কোথায় চলে আসবে, এই জায়গায়। কথা বুঝতে পারছো, কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। কথা বুঝতে পারছো? না না, এই যে এটা হবে উত্তর ডি। কথা বুঝতে পারছো, ডি হবে উত্তর। এরপরে দেখো আমাদের যখন একটু একটা জিনিস খেয়াল করো, যখন এই জায়গায় 1 ছিল তখন কিন্তু এই জায়গায় 1ই ছিল, কি ছিল, sin ইনভার্স x, sin ইনভার্স x বাই 1 ছিল, কি ছিল, 1 ছিল। এখন কি আছে, a আছে, এখন কি আছে, a আছে। এই সূত্রটা পড়বা, শুধু এই সূত্রটা পড়লেই তোমার হয়ে যাবে, এই সূত্রটা পড়লেই কি ভাই তোমার হয়ে যাবে। তার মানে তুমি একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx রুট ওভার 3x স্কয়ার মাইনাস 4x, তার উপরে কি হোল স্কয়ার মাইনাস 4x, তার উপরে হোল স্কয়ার। তার মানে এটা হবে 1/a, 1 বাই কত হয়ে যাবে, 1/4, 1/a নয়, 1/4, 1/4 ইন্টু সাইন ইনভার্স 4x/3। এখন ভাইয়া আপনি এই জায়গায় 1/4 কেন লিখছেন, এই জায়গায় 1/4 লিখছি এই কারণে, এই জায়গায় কি আছে ভাইয়া, এই জায়গায় 4 আছে না, সেটা ভাগ আকারে চলে আসবে, সামনে 1/4 আকারে চলে আসবে, সামনে কি ভাইয়া 1/4 আকারে চলে আসবে, সামনে কি 1/4 আকারে চলে আসবে। কথা বুঝতে পারছো? এখন এটা একটু খেয়াল করো ভাই, এই ম্যাথটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা পরীক্ষায় আসতে পারে, এই ম্যাথটা কি অনেক গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা তাইলে কত 1 আর এই জায়গায় কত 0, তার মানে dx রুট ওভার -1 মাইনাস 1 দিলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তার উপরে কি এটা হয়। তার মানে আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 dx রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1 তার উপরে হোল স্কয়ার x মাইনাস 1, তার উপরে হোল স্কয়ার x মাইনাস 1, তার উপরে হোল স্কয়ার। এখন দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার, তার মানে কি সাইন ইনভার্স x, কি ভাইয়া সাইন ইনভার্স, কি ভাইয়া সাইন ইনভার্স x মাইনাস 1, কি ভাইয়া সাইন ইনভার্স x মাইনাস 1। এখন আপার লিমিট কত 1, লোয়ার লিমিট কত 0, লোয়ার লিমিট কত ভাইয়া 0। এখন একটু খেয়াল করো, যদি তুমি 1 বসাও, সাইন 1 বসাও, সাইন ইনভার্স 0 মাইনাস সাইন ইনভার্স তোমার মাইনাস কত 0 মাইনাস 1, 0 মাইনাস 1, তার মানে এটা তো কত, এটা তো 0 হয়ে যায়, 0 মাইনাস π/2। কেন মাইনাস π/2, আমরা জানি সাইন মাইনাস থিটা, তার মানে কি মাইনাস সাইন থিটা, সেই ফর্মুলাতে মাইনাস π/2, তার মানে আমার রেজাল্টটা হচ্ছে π/2। রেজাল্টটা কত হচ্ছে π/2, রেজাল্টটা কত হচ্ছে π/2, রেজাল্ট কত হচ্ছে π/2, রেজাল্ট কত হচ্ছে π/2, রেজাল্ট হচ্ছে π/2। আচ্ছা এখন একটু খেয়াল করো, এই জায়গায় যদি a স্কয়ার বাই x স্কয়ার হয় তাহলে 1/a tan ইনভার্স a বাই x/a, আর x রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 1/a sec ইনভার্স x/a। তার মানে এটা দেখো, এই ফর্মুলাটা সরাসরি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন ছিল তখন সরাসরি এই ফর্মুলাটা এসেছিল, কি ভাই তখন সরাসরি এই ফর্মুলাটা এসেছিল, এবং এই ফর্মুলা দিয়ে প্রচুর ম্যাথ আসে, কি ভাই এই ফর্মুলা দিয়ে প্রচুর ম্যাথ আসে। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে dx 2 স্কয়ার প্লাস x স্কয়ার, তার মানে 1/2 tan ইনভার্স x/2 প্লাস c, কি ভাই tan ইনভার্স x/2 প্লাস c, তাহলে 1/2 tan ইনভার্স x/2 প্লাস c, কি ভাই x প্লাস 2/c। এরপরে খেয়াল করো, এই যে এই ম্যাথগুলা, এটার তুমি কোন ফর্মুলাটা পড়বা, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে মাঝে মধ্যে ম্যাথ আসে আর কি। এই দুইটাই পার্থক্য কি দুইটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা যদি দেখো, এই জায়গায় প্লাস হলে তোমার এই জায়গায় কি হবে মাইনাস হবে, যদি এই জায়গায় মাইনাস হয় তার মানে এই জায়গায় প্লাস হবে। কথা বুঝতে পারছো, কি হবে মাইনাস হবে, কথা বুঝতে পারছো। এই জিনিসগুলা তোমার হচ্ছে এই ফর্মুলাটা সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সরাসরি চলে আসছিল, কিভাবে আসছিল, সরাসরি চলে আসছিল। কথা বুঝাইতে পারছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সরাসরি চলে আসছে। আচ্ছা তার দেখো, এটা শিবাসুর একটা ম্যাথটা কি বলছে একটু খেয়াল করো।
তোমার √1 - x/1 + x, তাহলে কোন ফর্মুলা পড়ছে? √1 - x, তার মানে আমার এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসছে। তাহলে শিবাশুদ্ধি কি এই ফর্মুলা দিয়ে ম্যাথটা চলে আসছে। তাহলে কথাটা বুঝতে পারছো? কথাটা বুঝতে পারছো? তার মানে সাইন ইনভার্স x, এটা হবে কি সাইন ইনভার্স x √1 - x²। কি ভাই √1 - x², তাইলে আপার লিমিট কত 1, লোয়ার লিমিট কত 0। তাহলে সাইন ইনভার্স √1 - x², সাইন ইনভার্স √1 - x², তাহলে সাইন ইনভার্স, তাহলে √1 - 1, একটা হবে কি 1 - 1 মাইনাস সাইন ইনভার্স √1 - 0। এখন দেখো সাইন ইনভার্স সাইন 0, তাহলে এটা হবে কত 0, এটা কত ভাই? এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত 0, তাহলে কত সাইন 0, তাহলে সাইন ইনভার্স 0, তাহলে সাইন ইনভার্স 0 এর মান কত বলো তো? কত 0 মাইনাস 1 কত π/2, তার মানে π/2। আচ্ছা দেখতেছি তো একটু দাঁড়াও। সরি, এই জায়গায় একটা মিস্টেক হয়েছে। আমি প্রথমে সূত্রটা ঠিক লিখছি, প্রথমে কি সূত্রটা আমি ঠিক লিখছি সাইন ইনভার্স এক্স। কি ভাই সাইন ইনভার্স এক্স, দেখো সাইন ইনভার্স মাইনাস ছিল, সাইন ইনভার্স এক্স প্লাস √1 + x² প্লাস √1 - x²। এখন দেখো আমি ভুল লিখছি, দেখছো আমিও ভুল করি। তার মানে কি তোমরাও কয়েকবার ভুল করবা। তোমাদের কি করতে হবে? কয়েকবার করে পড়তে হবে, আপার লিমিট কত 1, লোয়ার লিমিট কত 0। এখন বসাও সাইন ইনভার্স 1, কি ভাইয়া সাইন ইনভার্স 1 প্লাস √1 - 1 মাইনাস সাইন ইনভার্স 0 প্লাস √1 - 0, কি ভাই 1 - 0। সাইন 1 এর মান কত π/2 -1, কি ভাই π/2 -1। তাহলে অপশন সি হচ্ছে আমাদের উত্তর। কত হবে? অপশন সি হচ্ছে আমাদের উত্তর। কোনটার উত্তর ডি দিছে তারা? আচ্ছা 2 মিনিট আগে উত্তর করছে। গুড। এই যে শুরু হইলো মহাকাঙ্ক্ষিত সময়। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার কমেন্ট করো তো বাচ্চারা, একটু শুনতে চাই। ক্লিয়ার কমেন্ট করো, ইন্টিগ্রেশন ম্যাজিক স্টার্ট। একটু ক্লিয়ার কমেন্ট করো দেখি, বিকের পেজ থেকেও দেখতেছি। একটু ক্লিয়ার কমেন্ট করো। একটু ক্লিয়ার কমেন্ট করো। কি রে সামিয়া ক্লিয়ার? বাকিরা কই? রুবায়েত তারা কোথায়? এরপরে হচ্ছে মাওয়া চৌধুরী, হুরাইরা, হাসানুল বান্না, নুসরাত, আচ্ছা ওকে গুড, অনেকেই ক্লিয়ার কমেন্ট করেছে, গুড। এখন দেখো যদি তোমার কোন একটা ফর্মুলা a0√a² - x² হয়, তার মানে কি হবে ভাইয়া বলো তো? πa²/4। তাহলে এটা কত দাঁড়ালো ভাইয়া? π16/4, তার মানে কত পাই? 4 পাই। কত পাই ভাইয়া? 4 পাই। কত পাই? 4 পাই। কত পাই? 4 পাই। কত পাই? 4 পাই। আচ্ছা এরপরে 25 - x², তার মানে এটা হবে 25 π/4। কত হবে ভাইয়া? 25 দেখার সাথে সাথে 25 π/4, 25 π/4 দেখার সাথে সাথে 25 π/4। কথা বুঝতে পারছো? দেখার সাথে সাথে উত্তর করতে হবে। চলে আসছে, দেখার সাথে সাথে সবাইকে উত্তর করতে হবে। এরপরে দেখো যদি এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 আসছে, ডিইউ কি ভাইয়া? ডিইউ 24-25 ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ম্যাথ আসছে, তাহলে এই মানটাকে, এই যে মানটা আছে
সেটা x এর সহগ দ্বারা ভাগ দিবা। কি করবা? x এর সহগ দ্বারা ভাগ দিবা। তার মানে 5 - 1 উত্তর কত? উত্তর হচ্ছে 5। 5 - 1 উত্তর কত? 5। 5 - 1 উত্তর কত? 5। কথা বুঝতে পারছো? 5 - 1 উত্তর হচ্ছে 5। 5 - 1 উত্তর হচ্ছে 5। এখন দেখো এই যে কত আছে? 2 আছে। তাহলে 8 ভাগ 2 কি ভাই? 8 ভাগ 2 তার মানে উত্তর কত? 4। তার মানে উত্তর কত? 4। 8 ভাগ 2 উত্তর কত? 4। উত্তর কত? উত্তর হচ্ছে 4। 8 ভাগ 4 উত্তর কত? উত্তর হচ্ছে 4। এখন দেখো তাহলে তার মানে কি 10 ভাগ কত? 1। তার মানে 10। এটা পুরোটা বল। এটা কি ভাইয়া? এটা পুরোটা বল। তার মানে কি হবে ভাইয়া? দেখো তো। তার মানে এই যে 6 আছে 6 এর সাথে 10 গুণ হবে। তাহলে 10 × 6 তার মানে কত? 6 10 60। তার মানে কত ভাইয়া? 6 10 60। কথা বুঝতে পারছো? 6 10 কত? 6 10 60। কথা বুঝতে পারছো? 6 10 কত? 6 10 60। এরপরে খেয়াল করো, তোমার যদি এরকম ম্যাথ আসে, যদি পাওয়ার যদি আপার লিমিট π/2 লোয়ার লিমিট 0 6 এরকম জোড় সংক্রান্ত আসে, তাহলে প্রথমে নিচে জোড়টা লিখবা, উপরে তার চেয়ে 1 কম লিখবা ইনটু তার চেয়ে 2 কমাইবা। এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত? 4। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এটা আবার গুণ করবা। আবার কি করবা? গুণ করবা। এটা 2 কমাইবা 1 2। যদি পাওয়ার যদি জোড় হয়, পাওয়ার যদি জোড় হয়, পাওয়ার যদি জোড় হয় তাহলে π/2 দ্বারা গুণ করব। কি করব? গুণ করব। তাহলে পাওয়ার জোড়, তার মানে π/2। তার মানে এখন যদি আমি ক্যালকুলেশনটা করি, 3 দোকানে 6, তাহলে 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। 5π/32 কত ভাই? 5π/32 কত ভাই? 5π/32। তাহলে 2, এটা কত? 2। তার মানে 1/2 উত্তর কত? এটার 1/2। এটার উত্তর কত? 1/2। হ্যাঁ, এগুলো একদম সহজ ভাই, এগুলো একদম সহজ। তাহলে উত্তর কত ভাইয়া? 1/2। উত্তর কত ভাইয়া? 1/2। উত্তর কত? 1/2। এখন দেখো কি আছে? কিউব আছে, 3 আছে। তার মানে নিচে 3, তার থেকে 1 কম। এটা বিজুর, তার মানে বিজুর π/2 দ্বারা গুণ করব না। π/2 দ্বারা গুণ করব না। কি গুণ করব না? π/2 দ্বারা কি করব না? গুণ করব না। তাহলে আমার 3/2 হবে উত্তর। তার মানে এই জায়গায় কত আসছে? 3/2। উত্তর কত আসছে? 3/2। এটা কোন জায়গার প্রশ্ন আসছে দেখো? এটা রাজশাহী ইউনিভার্সিটি 21-22, তার 1 বছর আগে 2021-21-22 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। কথা বুঝাইতে পারছি? এখন দেখো, তার মানে এই জিনিসটা বোঝার আগে তুমি সামনের ম্যাথটা বুঝে আসো। এখন দেখো কি আছে? cos f of x, সরি, cos f of x into f prime of x কি বাই f prime of x যদি হয় তাহলে sin f of x plus c। তার মানে cos x কিউব এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 3x স্কয়ার। তাহলে এটাকে যদি হয় তাহলে এটা কি হবে? sin x কিউব প্লাস c। উত্তরটা কি হয়ে যাবে? sin x কিউব প্লাস c। sin x কিউব প্লাস c উত্তর কত হবে? sin x কিউব প্লাস c। তার মানে এই যে এই f of x কে ডিফারেন্সিয়েট করে সাতেরটা আগে পিছনে যায় না, তার গুণাকারে তো পাওয়া যায়। আচ্ছা, সেটা কি? sin f of x প্লাস c। এখন এই ম্যাথটা আসো, একটু খেয়াল করো। cos sin x কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাও? cos x পাও। তাহলে এটা হবে sin x প্লাস c। কি x? sin x প্লাস c। sin x প্লাস c। sin x প্লাস c। sin x প্লাস c। কি ভাই? sin x প্লাস c। কথা বুঝতে পারছো? কি হবে? sin x প্লাস c। ওকে, এ হবে গোট। রুবাইয়া, রিয়া, গোট সবাই কমেন্ট করতেছে, লক্ষ্মী ছেলেরা। এরপরে এই রিলেটেড ম্যাথ আসলে কি করবা? সূত্র পড়বে সরাসরি 1/2 cos স্কয়ার x, cos স্কয়ার x, 1/2 cos স্কয়ার x। তাহলে 1/2 আর চলে আসলো। cos স্কয়ার x মানে কি? এটা sec স্কয়ার x চলে আসবে। sec স্কয়ার x ইনটু dx। sec স্কয়ার x ইনটু কি? dx। sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? tan x হয়। কি হয়? tan x হয়। তাহলে 1/2 tan x প্লাস c। একদম সহজ, দেখার সাথে সাথে উত্তর করতে হবে। 1/2 tan x প্লাস c। কি ভাই? 1/2 tan x প্লাস c। এখন যে ম্যাথগুলো তোমরা করবা, তোমাদেরকে হোমওয়ার্ক দিই। তোমাদেরকে কি দেই? একটা হোমওয়ার্ক। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম, যে হোমওয়ার্কটা এই জায়গায় দিব না। তাহলে সিমিলারলি ভাবে এটা কি হবে? হাফ tan x প্লাস c। তাহলে 1/2, তার মানে 1/2
10x কি ভাইয়া 10x, তাহলে কত π/2 আর নিচে π/4 কত π/4 0, তাহলে 1/2 π/4 এর মান কত 1, cos 0 এর মান কত cos 0 1 - 0, তার মানে কত 1/2 হবে উত্তর, কত হবে 1/2 হবে উত্তর, কত 1/2। এখন তোমাকে যেগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক, সবাই বাচ্চারা তোমরা সবাই আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে সবাই জানো, সিক্রেট গ্রুপে এই হোমওয়ার্কটা আপলোড দিলে তোমাদেরকে আমি একটা গিফট দিব। সিক্রেট গ্রুপে আপলোড করলে গিফট পাবা, আপলোড করলে গিফট হোমওয়ার্ক। তাহলে দেখো তো 1 নম্বরে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos x ইন্টু dx, 2 নম্বরে 1/1 মাইনাস cos x, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 মাইনাস cos x ইন্টু dx, 3 নম্বরে 1/1 প্লাস sin x কি x sin x ইন্টু dx। এই তিনটা ম্যাথ সব হোমওয়ার্ক করে আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে আমাদের সিক্রেট গ্রুপে আপলোড করবা, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? কোথায় আপলোড করবা? আমাদের সিক্রেট গ্রুপে এই জায়গায় দেওয়া আছে, দেখো আমাদের একটা নোটিশ দেওয়া আছে সুন্দর করে, যে প্রিমিয়াম কোর্সে আমাদের হচ্ছে যারা এখন এক্সাম বেচে ভর্তি নাই, তোমরা এখন এক্সাম বেচে ভর্তি হয়ে যাও, যারা যারা এখন এক্সাম বেচে ভর্তি হও না, যারা যারা এখনো কি এক্সাম বেচে ভর্তি হও নাই, তোমরা এক্সাম বেচে ভর্তি হয়ে যাও। আচ্ছা ওকে, এরপরে দেখো এটা অনেক বড় করে দেওয়া আছে, এটা যদি f of x f prime of x, তাহলে কি tan f of x plus c, কি ভাই tan f of x plus c, তাহলে cosec cos স্কয়ার মানে কি 1/sec স্কয়ার x plus e to the power x 1 plus x। এটাকে তুমি যদি এটাকে ইউবির ফর্মুলায় সরি প্লাস কেন x into e to the power x, এটা হচ্ছে ইউবির ফর্মুলা ইউজ করো, তাহলে তুমি এটা পাবা ডট আকার ইনটু কি dx, তাহলে এটা কি হবে ভাইয়া, এটা হবে tan x e to the power x, tan x e to the power x plus c, tan x e to the power x plus c। অনেকে এটা না বুঝতে পারো, না বোঝার কিছু নাই ভাইয়া, তোমার ফর্মুলাটা হচ্ছে এরকম যে sec স্কয়ার f of x into f prime of x যদি হয় dx, তাহলে এটা হবে tan f of x plus c, কি হবে tan f of x plus c। কথা বুঝতে পারছো কি হবে tan f of x plus c, কি হবে tan f of x plus c। এই যে এই দুইটা মাস্ট বি মুখস্থ রাখবা, মাস্ট বি মুখস্থ এরপর ইউবির ফর্মুলা, কিসের ফর্মুলা ইউবির ফর্মুলা, তাহলে ইউবির ফর্মুলা একে তো আমরা মেনটেন করি, প্রথমে কি হবে প্রথমে লগ লন ইনভার্স ও হারাই গেছে অ্যালজেব্রা, এরপর হচ্ছে e to the power x। আচ্ছা এখন দেখো x e to the power x কি ভাই x e to the power x, তাহলে অ্যালজেব্রা আগে e to the power x পরে। আচ্ছা তাহলে প্রথমে একদম এটাকে একবারে সোজাসুজি জায়গায় বসাবা, আচ্ছা এরপর একটা মাইনাস দিবা, ওকে কি দিবা মাইনাস দিবা, একে প্রথমে ইন্টিগ্রেশন এই জায়গায় ইন্টিগ্রেশন করবা, তাহলে একে ইন্টিগ্রেশন করলে কি হয় e to the power x। আচ্ছা এরপরে দ্বিতীয় স্টেপ এটার ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন হলো 1, এটাকে আবার ইন্টিগ্রেশন করবা, তার মানে কত হবে e to the power x, তাহলে x e to the power x minus e to the power x, এটা হবে উত্তর x e to the power x minus e to the power x plus c, e to the power x plus c। আচ্ছা এখন তোমার মনে হইলো কখনো যে ভাইয়া এটা আপনি যেভাবে শিখাইছেন যদি x স্কয়ার e to the power x থাকতো, তার মানে এই জায়গায় প্রথমে নিচে x স্কয়ার বসতো, এই জায়গায় e to the power x, এরপরে তো মাইনাস x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হইতো 2x, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কি করতে হবে ইন্টিগ্রেশন, তার মানে কি e to the power x, এরপরে দিবা প্লাস, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 2, এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে e to the power x। কথা বুঝতে পারছো? তাহলে যতক্ষণ পর্যন্ত x বিলীন না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করতে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে থাকবা, ওইটাকে ইন্টিগ্রেশন করতে থাকবা। কথা বুঝতে পারছো? তার মানে এই জায়গায় কি হবে, এটাই হবে ডিফারেন্সিয়েশন আর এটাই হবে ইন্টিগ্রেশন। এই জিনিসটা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে এটার ম্যাথটা ঝামেলা করার দরকার নাই। এরপরে ln x
তার মানে প্রথমে কি হবে, প্রথমে হবে লন, তো প্রথমেই ইউ আমাদের লন এক্স, তাহলে ইউ ইউ হবে আমাদের লন এক্স, কি এটা হবে ইউ আর এক্স হবে বি, তাহলে লন এক্স, এটা এরপরে একে কি করতে হবে, একে ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে এক্স স্কোয়ার বাই টু মাইনাস লন এক্স মানে কত ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু, এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে লন এক্স এক্স স্কোয়ার বাই টু মাইনাস কাটাকাটি করলে কত হয় দেখো তো এক্স বাই টু, তাহলে লন এক্স এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর, কি ভাই এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি। কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো, এক্স লন এক্স স্কোয়ার বাই টু লন এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, কথা বুঝতে পারছি। তার মানে তুমি এইভাবে ম্যাথগুলো করবা, প্রথমে লন ধরবা, তারপর এটাকে ইন্টিগ্রেশন করবা, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, দুইটা যেহেতু একটা কাটাকাটি সম্পর্ক আছে তারপরে ইন্টিগ্রেশনটা করছে, কথা বুঝতে পারছে। তার মানে এটাকে আবার ইন্টিগ্রেশন হইতো, কথা বুঝতে পারছো। এখন ইন্টিগ্রেশনটাকে এই যে মানগুলা ডিফারেন্সিয়েশন করার পর মানটাকে কেটে তারপরে ছোট করে করছে। আচ্ছা, এখন আসে ক্ষেত্রফল 1000%, কত পার্সেন্ট 1000%, সব বিশ্ববিদ্যালয়ে আসবে 1000%। তুমি যেখানেই পরীক্ষা দিবা দুইটা প্রশ্ন হলে 1000% এই জায়গাতে আসবেই আসবেই। তুমি ডিউতে একটা পাবা, এরপর তুমি সিইউতে একটা পাবা, এগ্রিতে একটা পাবা, এবং হচ্ছে জাহাঙ্গীরনগরেও পাবা, কথা বুঝতে পারছো। আচ্ছা, গতবার জগন্নাথ মনে হয় এটা আসছিল। তাহলে কি এক্স স্কোয়ার সমান 4ax, ওয়াই সমান mx হলে 8a স্কোয়ার 8/3 a স্কোয়ার বাই এম কিউব, তাহলে এক্স স্কোয়ার 4y, তাহলে a স্কোয়ার বাই এম স্কোয়ার, এ লেখা আছে, ফর্মুলাটা একদম কি লেখা আছে, কষ্ট করে ফর্মুলা লেখার দরকার নাই। তাহলে এটা যদি হয় দেখো তো, একটু খেয়াল করো, দেখো তাহলে 16, তার মানে এটা হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 4, এর মান কত 4, আর ওয়াই সমান সমান 4 ইন্টু 4x, তার মানে ইয়ার মান কত 4, তোমার হচ্ছে এম এর মান, তাহলে 8/3 a স্কোয়ার বাই এম কিউব, 8/3 a স্কোয়ার 4 স্কোয়ার বাই এম কিউব, কত 4 ইন্টু 4, তাহলে দুইটা দুইটা কাটা, 4 দোকানে 8, তার মানে কত হইল 3/2, কত হয়েছে 3/2, 3/2 কত 3/2 এই জায়গায় চলে আসে। কথা আমার বুঝছো কিনা, কথা না বুঝলে প্রশ্ন করবা। তার মানে কি a স্কোয়ার 8/3 কি ছিল, এটা 8/3 a স্কোয়ার বাই এম কিউব, উপরে কত a স্কোয়ার, নিচে হচ্ছে এম কিউব, তাহলে a ও 4, তাহলে এই যে জায়গায় দুইটা, এই জায়গায় প্রথমে দুইটা কাটছি, 4 দোকানে 8 কেটে দিছি, তাহলে আমাদের উত্তর কত 2/3, উত্তর কত 2/3। ওয়াই স্কোয়ার সমান 4ax অথবা এক্স স্কোয়ার সমান 4x, তাহলে কি ওয়াই স্কোয়ার সমান 4x, এক্স স্কোয়ার সমান 4ay, তাহলে কি 16/3 a স্কোয়ার। তোমাকে প্রশ্ন আসছে ওয়াই স্কোয়ার সমান 4ax, এক্স স্কোয়ার 4ay, তাহলে 16/3 ইন্টু 1 তার উপরে হোল স্কোয়ার, তার মানে 16/3, তার মানে কত 16/3, কত বাই 3 16/3। এরপরে দেখো রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আসছে, তাহলে এটা কত x সমান 1, x সমান 1 এবং x সমান কত 4, তাইলে তোমার আপার লিমিট কত 4, লোয়ার লিমিট কত 1, দেওয়া আছে কত 2√x, কি ভাই 2√x, কি দেওয়া আছে 2√x, 2 সামনে চলে আসলো ইন্টু dx, তাহলে 4 2 সামনে আসছে, এটা 1, আচ্ছা √x মানে কি 1/x/2, তাহলে তুমি দেখো 2 ইন্টু 4 1, তাহলে x টু দি পাওয়ার 1/2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে কত 3/2, কত ভাই 3/2, তার মানে এই জায়গায় হবে 4/3, কত হবে 4/3, তাহলে x টু দি পাওয়ার 3/2, উপরে হবে 4 নিচে হবে 1, উপরে হবে 4 নিচে হবে 1। এখন এটাকে ক্যালকুলেশন করলে কি করলে, ক্যালকুলেশন করলে তুমি যদি মানটা বসাও, মানটা যদি তুমি এই জায়গায় বসাও সুন্দর করে, তো এই জায়গায় চলে আসো 4/3, কত হইল 4/3, তাহলে 4 টু দি পাওয়ার 3/2, কত ভাই 3/2, আর হচ্ছে 1 টু দি পাওয়ার 3/2, তার মানে -1, তাহলে এটা 4 মানে 2 কাটা, তাহলে 4/3 কত হইল এটা তোমার হচ্ছে 4/3, 2 2 কাটা, তাহলে 2 কিউব 8, তাহলে হচ্ছে 7, তাহলে 4 7 28/3, কত 28/3, কত বাই 3 28/3, কত 28/3, 28/3, কথা বুঝতে পারছো কত 28/3। এরপরে
এটা কত হাজার বার আসছে, এটা আসলে এটা 24-25-এ 4 বার আসছে, 24-25-এ 4 বার আসছে, কতবার আসছে 4 বার, কতবার 4 বার আসছে, কতবার আসছে 4 বার আসছে। তাহলে y স্কয়ার সমান 4x, y সমান x, তাহলে কি হবে 8/3 a স্কয়ার মানে 1 স্কয়ার বাই m কিউব, তার মানে 8/3, তার মানে কত 8/3, 8/3, তার মানে কত 8/3, তার মানে কত 8/3।